আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমাদের 8 নাম্বার ব্যাচের আপুদের কাপিতুল্য 23। তো কাপিতুল্য 23টা হচ্ছে রেসপন্সিবিলিটা নিয়ে। হ্যাঁ, যে রেসপন্সিবিলিটা আমাদের গাড়ি যে আমরা চালাচ্ছি, আমি যে একটা গাড়ি নিয়ে রাস্তায় বের হব, আমার তো কিছু দায় দায়িত্ব আছে, আছে না? আমার সাথে কারো অ্যাক্সিডেন্ট হইলে, কেউ আহত হইলে বা আমি আহত হইলে কে দায়ভারটা নিবে? প্রত্যেকটা জিনিসের কি হয়, একটা দায় দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি যাকে বলা হয়, রেসপন্সিবিলিটা। ইতালিয়ান ভাষায় রেসপন্সিবিলিটা। এখন আমাদের ইতালিয়ান, আমরা আজকে যে তিন ধরনের, আমাদের এখানে কি তিন ধরনের রেসপন্সিবিলিটি আসে আমাদের। তিন ধরনের রেসপন্সিবিলিটির ভিতরে একটা হচ্ছে কি আমনিস্ট্রিটি, বা একটা হচ্ছে কি আপনার আর্থিক জরিমানা। হ্যাঁ, আপনি কোথাও কোনো আপনি রং কিছু করছেন, আপনার গাড়ির তারগা নাম্বার দেখে আপনার বাসায় একটা আর্থিক জরিমানা পাঠানো হবে, এটা। দ্বিতীয়টা হচ্ছে দায় দায়িত্ব হচ্ছে কি চিবিলে, চিবিল কেস। হ্যাঁ, চিবিল কেসটা হচ্ছে আপনার ওই ধরনের ক্ষয়ক্ষতি যেটা হচ্ছে আপনি মানে আপনি কোন যে কোনো জিনিস, জিনিসপত্র, যে কোনো জিনিসকে আপনি ড্যামেজ করে ফেলছেন, সরকারি হোক, মানুষের প্রাইভেট হোক, যে কোনো জিনিসপত্র, হ্যাঁ, যেটা প্রাণ নাই, হ্যাঁ, জিনিসপত্র আপনি মারাত্মক ভাবে ক্ষয়ক্ষতি করছেন, অথবা কোনো একটা মানুষের বা তার কোনো শারীরিক ভাবে তাকে আপনি সামান্য ক্ষয়ক্ষতি করছেন। খুব বেশি না, আহামরি কিছু না, তাকে আপনি আপনার কারণে তার একটা পায়ে ব্যথা পাইলো, তার গায়ে একটু আঘাত লাগলো, এই ধরনের মানুষের হালকা ক্ষতি এবং জিনিসপত্রের সব ধরনের ক্ষতির দায় দায়িত্ব কে নিবে? সিভিল কেসের আন্ডারে যাবে, সিভিলে যাবে। আর লাস্টটা হলো পেনাল কেস, সবচেয়ে বড়টা, পেনাল কেস। পেনাল কেসটা হচ্ছে আপনার ওই ধরনের ক্ষতি যেই ক্ষতিতে একজন মানুষের জানের ঝুঁকি থাকে, প্রাণের ঝুঁকি থাকে, ঠিক আছে? আপনার দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে একটা মানুষ এত ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মৃত্যু পথযাত্রী। মৃত্যু পথযাত্রী বলতে তাকে 1.5 মাস 1 মাস 1.5 মাস ধরে হসপিটালাইজ থাকতে হচ্ছে। দেখবেন ইতালিতে কিন্তু 1 মাস 1.5 মাস হসপিটালাইজ থাকা মানে কি, আপনিও বোঝেন, বিশাল বড় ব্যাপার, ঠিক না? বিশাল বড় একটা ব্যাপার। তো এইরকম যখন আপনি কাউকে আহত করছেন, অথবা আপনার কারণে অ্যাক্সিডেন্ট করে যখন কেউ মারা যাবে, তখন চলে যাবে কি দায়িত্বটা পেনাল কেসের আন্ডারে, ঠিক আছে? তাহলে তিন ধরনের আমাদের দায় দায়িত্ব নিতে হয়। প্রত্যেকটা ধরনের দায় দায়িত্বের উপর ডিপেন্ড করে আমাদের কি ওই ধরনের ক্ষতিপূরণ বা ওই ধরনের শাস্তি পেতে হয়। আচ্ছা, আমরা এখন যাই, ধীরে ধীরে শুরু করি, পড়ার কুইজের মাধ্যমে আমরা পড়ি। প্রথমটা আমাদের কি আসলো? লা রেসপন্সিবিলিটা। যখনই কুইজের রেসপন্সিবিলিটি আসবে লেখা, বুঝবেন কি আপনাকে দায়ভারের কথা বলা হচ্ছে, কার দায়ভার, দায়িত্ব। এখন হ্যাঁ, আমি এখন তিন তিন ধরনের বলছিলাম না, তার মধ্যে এখানে কোন দায়ভারটা আপনারা দেখতে পাচ্ছেন? কোনটা লিখা? রেসপন্সিবিলিটার সিভিল নাম কি? সিভিল এই রেসপন্সিবিলিটির নাম হচ্ছে চিভিলে। হ্যাঁ, চিভিলে মানে কি? আপনি যখনই দেখবেন কুইজে বলা হয়েছে চিভিলে, সাথে সাথে আপনার ব্রেনে আসতে হবে কি, আপনার দ্বারা কোনো মানুষের জিনিসপত্র ড্যামেজ হয়েছে, অথবা মানুষ হালকা পাতলা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার দ্বারা, ঠিক আছে? আচ্ছা, la responsabilità civile connessa alla sinistra stradale, civil case দায় দায়িত্ব আপনার সংযুক্ত হয়, consiste nell'obbligo di risarcire i danni causati sia alla persona che alla cose। আপনার পেনাল সিভিল কেসে যে দায় দায়িত্ব, সেটা আপনি মানুষের হোক অথবা জিনিসপত্রের হোক, সেটার কি করতে হবে আপনাকে? কি করতে হবে? রিচার্জ করতে হবে, আপনার ক্ষতিপূরণ দিতে হবে। যখনই আপনি সিভিল কেসের আন্ডারে আসছেন, এটা আপনি কিভাবে মুক্ত হইতে পারবেন? আপনার উপর একটা কেস, মানে একটা কি, আপনি একটা দায় দায়িত্বের আন্ডারে চলে আসছেন, আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন, আপনার দ্বারা একটা মানুষের পা ভেঙে গেল, বা পায়ে ব্যথা পাইলো, পা ভেঙে গেল, অথবা আপনি তার একদম গাড়িটারে একদম নষ্ট করে ফেলছেন, সাথে সাথে আপনি কোন কেসের আন্ডারে চলে গেলেন না, পুরা সিভিল কেসের আন্ডারে চলে গেলেন। যখনই সিভিল কেস, তখনই আপনাকে কি করতে হবে? এই সিভিল কেস থেকে মুক্তি পায় কিভাবে মানুষ? জরিমানা। ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে। কিভাবে? ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে। আপনি তাকে যদি 5,000 ইউরো ড্যামেজ করে থাকেন, ওই ড্যামেজটা আপনি 5,000 ইউরো দিতে হবে। আপনি যদি তার 50,000 ইউরো ড্যামেজ করে থাকেন, ওই 50,000 ইউরো ড্যামেজটা আপনাকে দিতে হবে। এটা নির্ধারিত হয়, নির্ধারিত হওয়ার পরে জাস্ট ক্ষতিপূরণটা দিয়ে দিলেই আপনি কি হয়ে যান, তার সাথে আপনার লেনদেন কি হয়ে যায় পুরা, শেষ। আপনি আর তার কোনো কিছুর জন্য রেসপন্সিবল না। আপনার সিভিল কেসটা সবসময় মনে রাখবেন, সিভিল কেসে যখনই আপনি পড়বেন, সাথে সাথে আপনি যেই পরিমাণ ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ দিয়ে দিলেই আপনি কি হয়ে যাবেন আপু? মুক্তি। মুক্তি পেয়ে যাবেন। অনেকটা কারেন্ট বিলের মতো, কারেন্ট বিল আসছে, কারেন্ট বিল দিয়ে দিয়েছেন, আপনি শেষ। না, ব্যাপারটা এরকম। লেনদেনটা আর্থিক, আপনি তাকে আর্থিক ভাবে যে ক্ষতিটা করেছেন সেটা ক্ষতিপূরণ দিয়ে দিবেন। দিয়ে দিলে সাথে সাথে, যেমন ধরেন আপনার কারণে একটা মানুষ আহত হইলো, সে হসপিটালাইজড হলো, তার উকিল আসবে বা তার পক্ষ থেকে একটা লোক আসবে, নিয়ে এসে আপনার সাথে কি করবে, যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, আচ্ছা আমি ইন্স্যুরেন্স পড়ে যাচ্ছি, আপনার সাথে একটা দায় করতে হবে যে এই লোকটার এত ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার তার কি করতে হবে, ওই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে মনে রাখবেন, সিভিল কেসে সবসময় কি রিচার্জ করতে হয় পার্সনে অথবা কজে। কজে মানে কি?
যে কোনো জিনিস, কজে মানে হইতে পারে তার গাড়ি, হইতে পারে তার বাড়ি, হইতে পারে তার হুন্ডা, যে কোনো, তার কোনো কজে মানে যে কোনো জিনিসের ক্ষতি করলেন, অথবা সেই মানুষটাকে পার্সোনালি কোনো ধরনের ক্ষতি করলেন, কিন্তু সেটা লিয়েভে, হালকা লিয়েভে। আচ্ছা, এখন বলা হচ্ছে লা রেসপন্সিবিলিটা চিভিলে, আবার বলা হচ্ছে চিভিল কেস। আপনাদের সবসময় ফ্যাক্ট এটা মাথায় রাখতে হবে, কেসটা কি। আপনাকে ফার্স্ট এই যে একজন উকিল যেমন আজকে উকিল হয়ে যাবেন, একজন উকিল যেমন জানে তার কেসটা কি, আপনাকে ফার্স্টে যখন এই চিভিল কে আপনার রেসপন্সিবিলিটা পড়বেন, তখন আপনাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে কি কেসটা কি আসছে আমার উপরে, আমনিস্ট্রিটি বা আসলো, নাকি চিভিলে আসলো, নাকি আরেকটা কি বলেছিলাম, পেনালে। পেনালে। এই তিনটাই থাকবে, ঠিক আছে। রেসপন্সিবিলিটি সবসময় কয় ধরনের হবে আপুরা? তিন ধরনেরই হবে, আমনিস্ট্রাটিভা, সিভিলে। চিভিলে, পেনালে। আমনিস্ট্রাটিভা হবে আপনার বাসায় একটা চিঠি আসবে, আপনাকে একটা জরিমানা করা হবে, আপনি টাকা দিচ্ছেন, শেষ, ঠিক আছে। চিভিলে হবে আপনি কারো ক্ষতি করছেন, ক্ষতির কারণে আপনি কি ওই ক্ষতির ক্ষতিপূরণ দিবেন, শেষ। পেনালে হচ্ছে আপনি মানুষকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করছেন, আপনার উপর একটা কেস হবে, আপনাকে কোর্টে যাইতে হবে, কোর্টে যায় সেটার জন্য আপনার পক্ষ থেকে উকিল আসবে, তাদের পক্ষ থেকে উকিল আসবে, জাজ একটা শুনানি করবে, সে যে সিদ্ধান্তটা নিবে, জাজ যে সিদ্ধান্তটা নিবে সেটা আপনাকে করতে হবে। সেটা হইতে পারে জেল, হইতে পারে জরিমানা, ঠিক আছে, যাই হয় সেটা। আচ্ছা, এখন বলা হচ্ছে গ্রাভা লা রেসপন্সিবিলিটা চিভিলে। চিভিলে যখন বলছে এরপরে বলতেছে কি গ্রাভা, গ্রাভা যে কোনো কেসের পরে যখন বলবে গ্রাভা, গ্রাভা মানে বর্তায়, যায়। এখন বলা হচ্ছে সিভিল কেসটা যায় proprietario e sul conducente del veicolo। সিভিল কেসটা সবসময় দুইজনের উপরে যায়, দুইজন ব্যক্তির উপরে যায়, সেটা কে কে? প্রোপ্রেটারিও এ সুল কন্ডুসেন্তে দেল ভেহিকল, গাড়ির যে ড্রাইভারটা ছিল এবং গাড়িটা যার, তাদের দুজনকে এই দায়িত্বটা নিতে হবে। টুইস্টটা বেরো হবে আপনারা। আচ্ছা, আমি তিনটা কেসের ক্ষেত্রে আরেকবার বলে দিই, আপনারা যখন এই এগুলো পড়বেন তিনটা কেসের নাম মনে রেখে ইকুয়ালি ভাগ করে ফেলবেন, যে আমনিস্ট্রিটি বা দায় দায়িত্ব নিতে হবে সবসময়। আমনিস্ট্রিটি বা মানে কি আপনারা, আমরা সিম্পলি বাংলায় বলতে পারি কি, ইতালিয়ানে বলতে পারি মুলতা, ঠিক আছে, আর্থিক জরিমানা, মুলতা। মুলতার ক্ষেত্রে আপনার গাড়ি যার নামে, আপনার মুলতা সবসময় কি গাড়ি যার নামে আসবে, গাড়ি সরি গাড়ির তারগা বা গাড়ির যে মালিক, সেই মালিকের নামে আসবে। মুলতা সবসময় গাড়ির যে মালিক তার নামে আসবে, তাহলে দায় দায়িত্বটা কার উপরে গেল? গাড়ির মালিকের উপর। মালিকের উপরে। কন্দুচেন থেকে সেটা দেখা হবে না, আমনিস্ট্রিটি বা সবসময় মালিক, আমনিস্ট্রিটি বা সবসময় গাড়ির মালিক। সেকেন্ড মালিকের হলো, উপরে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে হালকা, আমনিস্ট্রিটি বা মুলতা, টাকা দিছে মালিকের উপর আসছে, মালিক দিছে। আচ্ছা, সিভিল কেস, সিভিল কেসটা আসবে দুজনের উপরে, যে চালাইছে এবং যে মালিক, দুজনের উপরে যাবে। পেনাল কেসটা, প্রপিটারি মালিক। যে হ্যাঁ প্রোপ্রিয়েটারিও, প্রোপ্রিয়েটারিও মানে কি মালিক, গাড়ির যে ও, মালিক। মালিক তো গাড়ি ড্রাইভারই থাকবে নাকি? আপ- আপনি আপনার হাজবেন্ডের গাড়িও তো চালাইতে পারেন, আপনি ও আপনার আচ্ছা আচ্ছা, বাবার গাড়িও বুঝতে তো পেরেছি, চালাইতে পারেন, বুঝতে পারেন পেরেছি। না? দুইটা কিন্তু আলাদা ব্যাপার পুরা, ঠিক আছে। আচ্ছা, আর পেনাল কেস, এই যে দেখেন এখন পেনাল কেস আসলে আপনার কাছে সেন্সরটা চলে আসবে। পেনাল কেস সবসময় দায়িত্বটা কে নিবে? পেনাল কেসের দায়িত্ব সবসময় কে নিবে বলেন, আপনারা বলেন। Proprietario. না, No, দুজনেই। no, no, না, conducente, conducente. শুধুই কন্ডুসিয়েন্তে, শুধুই কন্ডুসিয়েন্তে। পেনাল Oh, কেস আমি কি দিয়ে বলছিলাম আমরা? চালাইছি, পেনাল দিয়ে কেসটা হচ্ছে চালাইছি তার একজনের দোষ। জীবনের সাথে জড়িত, পেনাল কেসটা হচ্ছে হ্যাঁ, একজনের জীবনের সাথে জড়িত, যেটার জন্য আপনাকে কি করতে হয়? কোর্টে যাইতে হয়। এখন আমি আমার গাড়িটা আমার ফ্যামিলির কেউ একজন চালাইলো, একজনকে মেরে দিয়ে আসলো, আমাকে জেলে নিয়ে যাবে? পসিবল না, এটা? পসিবল না। possible না। না। কাকে নিবে? যে দিয়ে চালাইছে, চালাইতেছে। যে চালাইছে। সিরিয়ালটা এভাবে মনে রাখবেন, প্রথম হচ্ছে আমনিস্ট্রিটি বা, এরপরে হচ্ছে চিভিলে, এরপরে হচ্ছে পেনালে। আমনিস্ট্রিটি বা গাড়ির মালিকের, চিভিল মাঝখানেরটা দোনোজনের, লাস্টেরটা পেনালে হাই, যেটা না সবচেয়ে বড়, শুধুই conducente। ড্রাইভারের। যে ড্রাইভার ওই অবস্থা ওই গাড়িতে ছিল, যে কিনা এই অ্যাক্সিডেন্টটা ঘটাইছে, তাকেই খুঁজে বের করা হবে, তাকেই ওই দায়িত্বটা নিতে হবে। এখন মনে করেন একজনকে মেরে ফেলা হয়েছে, তাকে জাজ রায় দিচ্ছে যে তাকে জেলে যাইতে হবে, এখন গাড়ি আমার দেখে কি আমাকে নিয়ে যাবে? আমার একজন আত্মীয় না, চালাইছে গাড়িটা, তো কাকে নিবে? অবশ্যই যে আত্মীয় চালাইছে তাকে, ঠিক আছে। এবার হচ্ছে দায় দায়িত্বের ব্যাপারটা। আচ্ছা, এখন বলা হচ্ছে চিভিলে গ্রাভা, গ্রাভা মানে কি দায়িত্ব যে নিবে সে, তার কথা বলা হচ্ছে। চিভিলের দায় দায়িত্বটা যায়, বর্তায় বা আপনার দেয়া হয় প্রোপ্রিয়েটারিও এ সুল কন্ডুসেন্তে দেল ভেহিকল। চিভিলের সবসময় মনে রাখবেন, চিভিলের দায় দায়িত্ব দুইজনের উপরেই যায়, চিভিল কেসের দায় দায়িত্ব, ঠিক আছে। কুইজ কি হবে পুরা? ভেরো। pero, তেরো হবে। আবার বলেন তো আমনিস্ট্রিটি বা দায় দায়িত্ব কার উপর যায়? মুলতা, মুলতা কার উপর যায়? প্রোপিটারিও। proprietario, প্রোপ্রিয়েটারিও, শুধুই proprietario. প্রোপ্রিয়েটারিও মালিকের উপরে। আর পেনালেরটা শুধুই সুল Penalty কন্ডুসিয়েন্তে। conducente। solo ব্রাভা। conducente. ইয়া, আচ্ছা, দুজনের সিভিলে। না, চিভিল দুজনের, মাঝখানেরটা চিভিল দোনো জনের, মূলটা শুধুমাত্র গাড়ির মালিকের। আর
পেনালে হচ্ছে যে চালায় পেনালে হচ্ছে যে যে চালায় তার ড্রাইভার কন্ডিশনটা কন্ডুসেন্টার। আচ্ছা, এভাবে সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন বলতে পারেন যে আপু আমনিস্ট্রি, যেমন ধরেন আমার গাড়িতে আমনিস্ট্রি। আচ্ছা, আমি এটা যখন আসবে তখন আবার কথা বলবো। Obbligo il responsabile al risarcimento del danno, বলা হচ্ছে la responsabilità civile connessa alla sinistra stradale, যখন আপনার গাড়ি থেকে একটা সিভিল কেসের তৈরি হবে সেই দায় দায়িত্বটা অবলিগা বাধ্য রেসপন্সিবিলি আল রিসার্চিমেন্টো দেল দান্ন। দান্ন মানে কি আপুরা? ক্ষতি দান্ন মানে কি? ক্ষতি। বলা হচ্ছে যেই ক্ষতিটা আপনি তৈরি করছেন সেই ক্ষতির কি করতে হবে? অবশ্যই আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে সিভিল কেসের মধ্যে। কুইজ কি হবে? বেরো Vero. বেরো। এখন আপনাকে যদি বলে পেনাল, আচ্ছা আমি প্রত্যেকটা আলাদা আলাদা শিখি কারণ আপনাদের হয়তো একটু হিবিজিবি লাগতে পারে। আচ্ছা, এই ইন্ডিপেন্ডেন্টে বলা হচ্ছে কি সিভিল কেসের কথা। সবসময় কুইজের ফার্স্ট পার্টটা বা রেসপন্সিবিলিটি কি সেটা খেয়াল ফোকাস করবেন। সিভিলের কথা বলা হচ্ছে, লা রেসপন্সিবিলিটি সিভিলে, সিভিলের কথা বলা হচ্ছে যখন সিভিল কেস ঘটবে। এগুলো বাদই দেন, মানে সিভিল কেস আপনার গাড়ি থেকে একটা সিভিল কেসের ঘটনা তৈরি হয়েছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সিভিল কেসের কথা বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টে স্বতন্ত্র della responsabilità penale e della responsabilità amministrativa। বলা হচ্ছে সিভিল কেসটা আমনিস্ট্রিটিভা এবং পেনাল কেস থেকে আলাদা, স্বতন্ত্র। কুইজ ভেরো। হ্যাঁ তিনটাই স্বতন্ত্র আপু, তিনটাই স্বতন্ত্র। যে যার কাজ করবে, যেই অ্যাক্সিডেন্ট করবে সেই অ্যাক্সিডেন্টের আপনাকে কি করতে হবে? দায়ভার নিতে হবে। আপনি আমনিস্ট্রিটিভার কাজ করছেন, আপনার মুলতা আসছে, মুলতা দিতে হবে। আপনি সিভিলের কাজ করছেন, আপনার সিভিল কেসের যে দায় দায়িত্ব সেটা নিতে হবে। আপনি প্যানালের কাজ করছেন, প্যানাল কেসের যে আপনার যে শাস্তি দেওয়া হবে সেটা নিতে হবে। সবগুলাই কি আপুরা স্বতন্ত্র, স্বতন্ত্র যে যার মতো, একটার সাথে একটা জড়িত না যে আমি আপু এই কুইজটা আবার একটু পড়ান ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা, আমি বলতেছি, আপনি শুনেন। আচ্ছা, এখন এরকম হবে না জিনিসটা আপনার আমনিস্ট্রি বা আসছে দেখে আপনার সাথে একটা প্যানাল কেস দিয়ে দিল, হবে না এরকম কিছু। প্যানাল কেস আসলো দেখে সাথে একটা আমনিস্ট্রি বা কেস দিয়ে দিল না, পসিবল না। সিভিলে আসছে দেখে একটা প্যানাল কেস দিয়ে দিল না। সবগুলো কি স্বতন্ত্র, একটার জন্য আপনাকে আরেকটা শাস্তি দেওয়া হবে না, এটা বোঝানো হচ্ছে। কুইজ মানে কি হবে? আলাদা আলাদা হবে হ্যাঁ, সব আলাদা। আপনি যদি সিভিল কেসের মতো অ্যাক্সিডেন্ট করেন, আপনাকে কি চাইলেই মুলতা দিতে পারবে? আমনিস্ট্রি বা দিতে পারবে না। ওইটা মুলতা হবে না, ওইটা কি হবে? আপনার ওই অ্যাক্সিডেন্টের দায়ভার নিচ্ছেন আপনি, ক্ষতিপূরণ দিচ্ছেন, ওই অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ। এখন বলছে যে না, তুমি একটা সিভিল কেসের অন্যায় করছো, তোমার আমি একটা আমনিস্ট্রি বা ধরাই দিই, মুলতা ধরাই দিই না, এটা আলাদা, স্বতন্ত্র। আপনি প্যানেলের অন্যায় করলে, আপনি কাউকে এমন ভাবে আঘাত করছেন যে মৃত্যু পথযাত্রী, তাকে আপনাকে প্যানেল কেসের দায়িত্বই নিতে হবে। এমন না সাথে আপনাকে একটা সিভিল কেস ধরাই দিল যদি প্রয়োজন না পড়ে। সবকিছু একটার সাথে একটা কানেক্টেড না যে এইটা হয়েছে দেখে ওইটা হবে, এই ধরনের কানেক্টেড যদি না। আপু ইন্ডিপেন্ডেন্ট বলছে হ্যাঁ, এই যে জন্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, স্বতন্ত্র, যে যার আলাদা। সিভিলের মতো কার্যক্রম চলবে, পেনালের মতো কার্যক্রম চলবে, আমনিস্ট্রি বা আমনস্ট্রিতার মতো হবে। তিনটা মিলে জগা খিচুড়ি হয়ে যাবে না, মানে একটার উপরে তিনটা চাপাই দিল না আর কি আপনাকে। এটা বলা হচ্ছে যে একটার থেকে একটা আলাদা। যে অন্যায় আপনি করবেন সেই অন্যায় শাস্তি আপনাকে দেওয়া হবে। একটা কোশ্চেন থেকে দুই তিনটা একসাথে দিয়ে দিবে, ব্যাপারটা তা না। স্বতন্ত্র, আলাদা, যে যার মতো। কুইজ কি হবে আপুরা? বেরো ভেরো ইন্ডিপেন্ডেন্ট, তিনটা কেসই আলাদা, এটা বলা হচ্ছে তিনটা কেসই আলাদা, আপনি যেটা করবেন সেটার দায়িত্ব নিতে হবে। কুইজ ভেরো। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে না পুরা? প্রবলেম হ্যাঁ থাকলে আপু বলবেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু কুইজ আসে, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা ক্যাপিটাল থেকেই আসে। তারপরে এখানে আপনার কি এগুলো মানে আপনাদের ইন ফিউচার গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি কি করতেছেন, হ্যাঁ। আপনি আলামা একটা অ্যাক্সিডেন্ট হলে আপনাকে বুঝতে হবে যে আমি কি করলাম, আমি কোন কেসের আন্ডারে যাচ্ছি। আচ্ছা, এ বাসাতা সুল প্রিন্সিপিও, এটার মূল আপনার কি কোনটা রেসপন্সিবিলিটি চিবিলে। সিভিল আবাসাতা সুল প্রিন্সিপিও, এটার কি আপনার প্রিন্সিপিও বা আমার মূল মন্ত্র কে অনিদান্য, প্রত্যেকটা ক্ষতি কাউজাতো দেবে আসছে কি রিচার্জিত, প্রত্যেকটা ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, এটাই তার মূল মন্ত্র। কুইজটা কি হবে আপনারা? বেরো সিভিল কেস মানেই কি? সিভিল কেস আপনাকে যখনই বলা হবে রেসপন্সিবিলিটি সিভিল, আপনার মাথায় কি আসবে? ক্ষতির ক্ষতিপূরণ। কি হবে? আপু রিসার্চ মানে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ, জি, ক্ষতিপূরণ। রিচার্জ তো আপনাকে অবশ্যই, মানে সিভিল কেস মানে কি আপুরা? ক্ষতির ক্ষতিপূরণ ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ ক্লিয়ার দিতে হবে কথাটা? দান। জি সিভিল আপু কেস মানে প্রত্যেকটা কেস মানে আপনার, সরি, সিভিল কেস মানে দান, ওই ক্ষতির কি করতে হবে? ক্ষতি থেকে আপনাকে বের হইতে হবে। এই জিনিসটা, এই কেস থেকে বের হইতে হলে আপনাকে কি করতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। সিভিল কেস থেকে বের হওয়ার এছাড়া কোনো ওয়ে নাই। ক্ষতির কি করতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে দেখি কি বলা হচ্ছে। এখানে কোন কেস নিয়ে পড়তেছি বলেন? সিভিলে সিভিলে। আপনাদের দেখতে হবে রেসপন্সিবিলিটি আপনার কিসের উপর আসছে, কুইজটা আপনাকে কিসের উপর আসছে। আচ্ছা, এখন বলা হচ্ছে লা রেসপন্সিবিলিটি। আচ্ছা, আমি একটু আগে যেটা বললাম, সিভিল কেস থেকে বের হইতে আপনার হইলে আপনাকে কি করতে হবে বলেন? একটা আপনি সিভিল কেসে জড়ায় গেছেন, আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন, কারো ক্ষতি করে জরিমানা দিচ্ছেন দিতে হবে। না, ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে ক্ষতিপূরণ হবে, আলাদা কিন্তু আপু, জরিমানা না, ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, আপনার ওই ক্ষতিটা যতটুকু ক্ষতি করছেন, জরিমানা তো হলে কি আপনার একটা অ্যামাউন্ট ধরায় দিল না, যেই ক্ষতিটুকু করছেন ওই ক্ষতির ওই এক্সাক্ট ক্ষতিপূরণটাই আপনাকে কি করতে হবে পুরা
দিতে হবে। দিতে হবে। আচ্ছা, এখন কুইজে একটু দেখেন কি বলা হচ্ছে। এই রেসপন্সিবিলিটি চিবিলে, আপনার চিবিল কেস কনেসে alla sinistra stradale, যেটা আপনার দ্বারা ঘটছে, এক্সক্লুসা, যখনই কুইজে বলা হবে চিবিল কেস বা পেনাল কেস এক্সক্লুসা মানে কি, আপনি এটা শেষ করবেন, মুক্তি পেয়ে যাবেন, এটা থেকে আপনি বের হয়ে যাবেন। ইন ogni caso, যে করে সম্ভব, দি মর্তে দেল danneggiato, কি বলছে বলেন তো? মর্তে মানে কি? মরে যাওয়া মারা মরা মরে হ্যাঁ, মরতে, মরে যাওয়া, দেল danneggiato, বলা হচ্ছে রেসপন্সিবল, আপনি সিভিল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন যেভাবেই হোক, যদি মানুষটা মারা যায়, যার ক্ষতি করছেন সে যদি মরে যায়, আপনি ওইটার দায়িত্ব থেকে মারা মুক্ত। যায়। উইস কি হবে আপুরা? ফালসো ফালসো ফালসো। তখন আপনার সিভিল কেসটা কোথায় চলে যাবে বলেন তো? অ্যাক্সিডেন্ট পেনাল করছেন, কেসে পেনাল 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 কেসে চলে যাবে। ব্রাভা আপুরা, সাথে সাথে আপনি শিফট হয়ে উন্নতি করছেন, আপনি পেনাল কেসে চলে গেছেন, ঠিক আছে? এখন বলা হচ্ছে আপনি মুক্তি পাওয়া যাবেন, কোনো মুক্তি নাই, আপনি পেনাল কেসে চলে গেছেন, আপনাকে কোর্টে যাইতে হবে, সাথে সাথে আপনাকে কোর্টে যাইতে হবে, ঠিক আছে? এতক্ষণ তো আপনি দায়ভার ছিলেন, টাকা দিচ্ছেন, শেষ লেনদেন। আপনাকে যখনই ওই মানুষটা মারা যাবে কি করতে হবে? সাথে সাথে আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? এখন বলা হচ্ছে আপনি মুক্তি পেয়ে যাবেন সিভিল কেস থেকে। কুইজটা ফালস। এরকম হলে মানুষ কি করতো? একটা ডাকা খাই, যেটা চাপা দিয়ে মাইরা ফালাই। আপনারা জানেন কিনা আমি জানি না, গুগল করে দেখবেন। আমার এই মুহূর্তে দেশটার নাম মনে পড়তেছে না, আমি ক্লাসে আসার আগ থেকে অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করছিলাম দেশটার নাম, আমার প্রপার থাইল্যান্ড নামটা মনে থাইল্যান্ড যে উনি বুঝে গেছে। আচ্ছা, ওই দেশে আপনার কারো যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, এত হিউজ পরিমাণ জরিমানা আসে, কিন্তু মরে গেলে না ওই রকম আসে না। ওই ক্ষেত্রে আপনাকে একটা সরকারি কোর্ট থেকে একটা বলে তাহলে তো দেয় যে এই মাইরা অ্যামাউন্ট দিয়ে ফেলাইবো দেয়। সোজা। হ্যাঁ, ওই ক্ষেত্রে মানুষ করে কি জানে না পুরা, যদি দেখে যে লোকটা বেঁচে আছে, সেক্ষেত্রে গাড়িটা সেকেন্ড বা তার গাড়ি উঠায় দেয়। এটা অ্যাকচুয়ালি আল্লাহ করে, এটা অ্যাকচুয়ালি ঘটে। কারণ কি? আর ওই আজ আজকে আমি একটা ভিডিও দেখছি, একসাথে 8-9টা মানুষ মায়েরা ফেলাইলো, মানে একটা বাচ্চা 13 বছরের। কারণ কি আপু, আপনি যদি, ওরা যদি বেঁচে থাকে, ওদের আজীবন মেয়াদি যে আপনার দায়িত্ব। যে দায়িত্বটা, সেটা আপনাকে নিতে হচ্ছে, এটা কোন হাসপাতালের দেশে আপু? সবকিছু। আপু আমার এই মুহূর্তে আমার জাস্ট উনি, যে আমি আমি ঠিক জানি না, আপু একটা নাম বলছে, আমি ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, এরকমই টাইপের থাইল্যান্ড না। এরকম একটা ভিডিও এই দেখছি আজকে। মানে আপনার আমি ঠিক আমার অ্যাকচুয়ালি আপু অনেক বছর আগে, অনেক বছর না, 2-1 বছর আগে আমি দেখছি এই ধরনের ইনসিডেন্ট গুলা, একটা ঘাটাঘাটি করে আমি একটা ইয়েতে দেখছিলাম, প্রতিবেদনে দেখছিলাম, যে ওইখানে মানুষ বেঁচে থাকলে আপনার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তার অনেক বড় রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হয়, বাট মরে গেলে একটা অ্যামাউন্ট নির্ধারিত করে দেয়, ওইটা দিয়ে দিলে আপনি মুক্তি পেয়ে যান। সেই ক্ষেত্রে মানুষ তখন করে কি, যদি দেখে কেউ দেখতেছে না, কি করে গাড়িটা পুনরায় উঠায় দেয়। এরকম অনেক ঘটনা ঘটছে তাদের দেশে। আমার এখন প্রপার নামটা মনে পড়তেছে না আপু, কিন্তু এই ধরনেরই একটা দেশ, মানে আপনার এই যে মানে চাইনিজ টাইপেরই, থাইল্যান্ড টাইল্যান্ড বা মালয়েশিয়া না, সরি, আমার ঠিক প্রপার আপু মনে নাম, দুঃখিত। এটার জন্য আপনার গুগল করলে পাবেন, এই জিনিসটা গুগল করলে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে কি করে, ওরা মেরে ফেলে। এটা এখন আল্লাহ মাফ করুক, এই ধরনের অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি ওই লেজ্জটা এখনো পড়বেন, এখন পর্যন্ত ওইটা এখনো লাগু আছে কিনা জানি না। আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম, ওইখানে আমি এই জিনিসটা সম্পর্কে জানতে পারছিলাম। যাই হোক, আসলে এক কথা থেকে অনেক কথা চলে আসে। তো বলা হচ্ছে কি, আপনি যদি সিভিল কেসের লোকটা যদি মারা যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি মুক্তি পেয়ে যাবেন। কুইজ কি হবে আপুরা? ফালসো। ফালসো পাঁচ, একটা সেকেন্ড আপুরা, আমাকে একটা সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন বলা হচ্ছে লা রেসপন্সিবিলিটা চিভিলে কনেস alla sinistra stradale, আপনার আপনার দ্বারা যে অ্যাক্সিডেন্টটা ঘটে, সিভিল কেসটা হয়েছে, সি লিমিটাতা সি আল রিচার্জিমেন্টো দেই দানি আল্লা সোলে কজে, বলা হচ্ছে যদি মাত্র আপনি শুধুমাত্র জিনিসপত্রের ক্ষতি করেন না, শুধুমাত্র জিনিসপত্রের ক্ষতি করলে আপনার রেসপন্সিবিলিটি, দায় দায়িত্বটা সীমিত হয়ে যায়। কুইজ কি হবে পুরা? ফালসো ফালস, ফালসো। নির্ধারিত হয়ে যাবে। এই ধরনের কোনো কিছু না। যতটুকু ক্ষতি করবেন জিনিসের, মনে করেন আপনি কারো গাড়ি নষ্ট করে ফেলছেন, হ্যাঁ, আপনি খেয়াল করেন না, এই গাড়িটা পার্কিং এ ছিল, আপনি বেখেয়ালে গাড়ি চালাইছেন, আপনি পার্কিং এ গাড়িটাকে ড্যামেজ করে দিচ্ছেন, গাড়িতে কেউ ছিল না, কারো কিছু হয়নি, পুরো গাড়িটা ডিস্ট্রয় করে দিচ্ছেন আপনি, ওইটুকু রেসপন্সিবিলিটি আপনাকে নিতেই হবে, ঠিক আছে? এটার কোনো সীমিত কিছু নাই যে একটু মানে মানুষের তো কিছু হয় নাই, আমি একটু কম সম, না, এই ধরনের কিছু না। আচ্ছা, la responsabilità civile connessa alla sinistra stradale esclusa, আবার কি বলা হচ্ছে? শেষ হয়ে যাবে, আপনার কেসটা শেষ হয়ে যাবে। এক্সক্লুসিভ বলে কি বুঝবেন? শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাদ হয়ে যাচ্ছে কেসটা। পের দান্নি দি লিভি এন্ড নিটা, বলা হচ্ছে যদি ক্ষতিটা অনেক অল্প হয়, সেক্ষেত্রে আপনার এটা মুক্তি পেয়ে যাবেন, মানে আপনার কোনো দায় দায়িত্ব আপনাকে কি নিতে হবে না, রিচার্জমেন্ট করতে হবে না। কুইজ কি হবে আপুরা? ফালসো। আমরা কি জানি, এক্সক্লুসিভ হইতে হলে আমাদের একটাই শর্ত, যে তার আপনাকে ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে, যতটুকু আসবে ততটুকুই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলা হচ্ছে la responsabilità civile aggravata e gravata
এটা বৃদ্ধি পাবে। আগ্রহ ভাতা মানে কি? বৃদ্ধি পেয়ে যায়, দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। della mancata copertura assicurativa। আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে, আপনার গাড়িতে যদি ইন্স্যুরেন্স না থাকে, সেই ক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি কি হয়ে যাবে? বলা হচ্ছে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। কুইজটা পুরো ফালস হবে। আচ্ছা, এবার আমি assicurativa কথাটা কোত্থেকে আসছে সেটা একটু বলি। আমি ফার্স্টে বলবো মনে করছিলাম, আমি কুইজের জন্য অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, আমনিস্ট্রিতিবার যে ব্যাপারটা, পুরো আমনিস্ট্রিতিবার গাড়ির মালিকের কাছে যখন মূল্য আসে সে ক্যাশ পে করে, ঠিক আছে? ক্যাশ পে করে। প্যানাল কেস যখন একটা মানুষ করে তখন তাকে কোর্টে যাইতে হয়, কোর্টে যায় তার পক্ষের বাদী বিবাদী মামলা হয়, যেখানে যেই রায় কোর্ট থেকে আসে সেটা মেনে নিতে হয় একজন ড্রাইভারের, ঠিক আছে? সিভিল কেসের ক্ষেত্রে আপুরা আমরা কি করি? প্রত্যেকটা গাড়ির কি করি আপুরা বলেন তো? আমরা একটা গাড়ি কিনে সাথে সাথে কি করি এটাকে? Assicurazione. আসিকুরাসিয়নে করি আপুরা, করি না? সবাই এটুকু কি জানেন? আমরা যে সবাই গাড়ির ইন্স্যুরেন্স করি, এটা কি সবাই জানেন? জি প্রত্যেকটা হ্যাঁ গাড়ির যে ইন্স্যুরেন্স থাকতে হয় আপুরা কি এটা জানেন? জি অব্লিগাটোরিও, এটা বাধ্যতামূলক। একটা গাড়ি যখনই আপনি রাস্তায় নামাবেন, আপনার নামের উপর একটা গাড়ি যখন আপনি রাস্তায় নামাবেন, সাথে সাথে সবকিছুর আগে আপনাকে কি করতে হবে? ইন্স্যুরেন্স করতে হবে। এখন এই ইন্স্যুরেন্সের কাজটা কি? ইন্স্যুরেন্সের কাজ হচ্ছে আমার দ্বারা যে সিভিল কেস গুলা ঘটবে, সিভিল কেসের দায় দায়িত্ব নেয়া ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। যেমন ধরেন, আপনি একটা গাড়ি, আপনি একজনকে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করলেন, আপনার 5,000 ইউরোর মতো কি আসলো, ওই ইন্স্যুরেন্সের কারণে দায় দায়িত্ব আসলো। এখন আপনি এই 5,000, আপনার পক্ষ থেকে এই 5,000 টাকা কে দিবে? 5,000 ইউরো কে দিবে? ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। কারণ কি? তার থেকে আপনি এই প্রিমিয়ামটা কিনে নিয়েছেন। আপনি তার থেকে, যেমন আমরা জীবন বীমার ক্ষেত্রে দেখি আপুরা, আমরা কি করি? প্রতি মাসে মাসে কিস্তি দেই। জীবন বীমাটা আপুরা বোঝেন, হ্যাঁ নাকি না? কি জি করি? আপু। আমরা প্রতি মাসে কিস্তি দেই। বাই এনি চান্স ওই মানুষটার অ্যাক্সিডেন্টলি কোনো ডেথ হইলে আমরা কি করি? একটা পরিমাণ টাকা পাই। আমরা দেখা যায় মাসে 500 টাকা করে দেই, 1,000 টাকা করে দেই। কিন্তু বাই এনি চান্স ওই মানুষটা যদি ওই অ্যাক্সিডেন্টলি কোনো মৃত্যু হয়, সেক্ষেত্রে আমাকে দেখা যায় 10 লাখ থেকে 20 লাখ টাকা দেওয়া হয়, দেয় না? আমি কি করি? ওই 500 1,000 টাকার কিস্তি দিয়ে আমি কত টাকার প্রিমিয়াম কিনে নিলাম? ওই 10 লাখ টাকা 20 লাখ টাকার একটা প্যাকেজ কিনে নিলাম। সেম ভাবে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি প্রতি বছর 1,000 থেকে 2,000 ইউরো দিয়ে আপনি একটা কি করবেন? ওদের থেকে একটা প্যাকেজ কিনবেন। ওই প্যাকেজের কারণে ওই বছরের ভিতরে যত মেয়াদ পর্যন্ত আপনি ইন্স্যুরেন্সটা কিনছেন, ওই মেয়াদের মধ্যে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন, সেই কি করবে? ওই ক্ষতিপূরণটা দিতে কি থাকে? বাধ্য ইন্স্যুরেন্স কোম্পানি থাকে। বাধ্য থাকে। এখন যে আপুরা ডিপেন্ড করবে যে আপু আপনার, এটা যদি হয় বছরে বছরে টাকা দিলাম কিন্তু ওইরকম অ্যাক্সিডেন্ট ক্ষতিপূরণ হইলো না, তো সেই ক্ষেত্রে আপু টাকা সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা কমে ফেরত আসে না। কোনো টাকা ফেরত দিত না। আপনি লটারি কিনছেন, লটারি পান নাই দেখে আপনার কোনদিন লটারি টাকা ফেরত দিবে? ও, তো লাভের কিছু নাই তো। না, লাভ অনেকই আছে আপু, জানের থেকে বড় বছর কি লাভ আছে? এই যে যেমন আপনাকে আমি accident একটা না করলে এক্সাম্পল, নাকি এটা একটু না কমে একটা যায় হ্যাঁ, ট্যাক্সটা। আপনাকে একটা এক্সাম্পল দেই। আপনি বছরে আজকে 1,200 টাকার একটা ইন্স্যুরেন্স কিনলেন, ঠিক আছে? আপনি 5 বছর ধরে গাড়ি চালাচ্ছেন। আপনি প্রতি বছর 1,1200 করে একটা ইন্স্যুরেন্স কিনেন প্রতি বছর। আপনি 5 বছর ধরে চালান, হুট করে একদিন আপনার একটা একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, যে এমন অ্যাক্সিডেন্ট করলেন যে সামনের পক্ষের 10,000 এর ক্ষতি হয়ে গেছে। সামনের পক্ষের কি 10,000 এর ক্ষতি হয়ে গেছে। এই 10,000 এর আপনি ক্যাশ দিতে পারবেন তাকে? হ্যাঁ কিনা? না। না, তখন কি করবেন? আপনার যাইতে হবে কার কাছে? এই ইন্স্যুরেন্স Assicurazione. কোম্পানি, এই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। নয়তো তাদের ফায়দা কি আপু বলেন? আপনার থেকে ও, বছর বছর টাকা, তারপর তারা দিয়ে দিবে এটা আপু না? হ্যাঁ, তখন ওই এটা ও তারা সেটেল করবে। যখন প্রথম কুইজ পড়া তো ভয় লেগে গেছে, মনে করছি কি এক কিছু যদি হয়ে যায় তাহলে তো আপু এগুলা আপু এটা তো গাড়ি চালাতেই ভয় লাগবে, না, মানে কেন কিছু ভয় হইলে। লাগবে আপু? আপনার বরং তো কলিজা বড়, 1,200 টাকা দিয়ে তোর আমি কিনা লাইছি, যা খুশি তাই করাম, তুই টাকা দিবি। এই অ্যাক্সিডেন্ট না হইলেও ইচ্ছা মতো যে একটা বাড়ি দিয়ে আসবেন মন মতো। না আপুরা, আমি দুষ্টাইম করতেছি। এগুলোর কিন্তু সবকিছুরই সাইড এফেক্ট আছে, কেন বলি? আচ্ছা আপু ধরেন ওইখানে 2,000 টাকা 2 বছরে জমা দিলেন, 2 বছরের মধ্যে পরে একটা বড় একটা ক্ষতি হইলো, ওইখানে 5,000 ইউরো লাগবে, তখন আমার মানে দেওয়া হয়েছে জমা 2,000 ইউরো, আপনি তখন জমা কি? দেন নাই আপু, ওয়েট, আপনি এটা মনে করবেন না আপনার যেই টাকা দিচ্ছেন, না আপু, ব্যাপারটা আমি আরেকবার বলি, আপনি তখন খেয়াল করেন না। আমি জীবন বীমা দিয়ে যেভাবে বুঝছি আপনি খেয়াল করেন না। ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাবেন ইন্স্যুরেন্স করার জন্য, তখন আপনাকে তারা অনেকগুলো প্যাকেজ দেখায়, হ্যাঁ? প্যাকেজের মধ্যে বলা থাকে যে আপনি 1,200 টাকার ইন্স্যুরেন্স কোম্পানি, মানে 1,200 টাকারটা কিনলেন, ঠিক আছে? 1,200 টাকা কিনলে তারা আপনার 5 থেকে 10,000 ইউরো পর্যন্ত, আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন, হুম, এই 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 পর্যন্ত তারা দিবে আপনার জন্য, হুম, হুম, ঠিক হুম। আছে?
আচ্ছা, না আপনি বললেন যে না আমি আরো ভীতু, আমি আরো বড় ধরনের কিছু চাই, সেক্ষেত্রে আপনি 2,000 ইউরোর ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা ইয়ার প্যাকেজটা কিনলেন। ওরা বলতেছে যে এই ক্ষেত্রে আপনার 20 থেকে 30 হাজার পর্যন্ত ওরা ক্ষতিপূরণ দিবে বছর, ওই ও বছর যদি আপনি করেন এইভাবে। এমন না যে আপনি যেই টাকা দিচ্ছেন ওইটাই না, তাহলে তো আর হইলো না। না, কারণ কি এত ছোটখাটো মানুষ অ্যাক্সিডেন্ট করলে, গাড়ি নিয়ে বের হন রাস্তায় দেখবেন অ্যাক্সিডেন্ট করলে কখনোই 2 থেকে 3 হাজার ইউরোর নিচে কোনো জরিমানা আসে না, ক্ষতিপূরণ আসে না, সব ওরা 2-3 হাজার বুঝেই টাকার উপরে। করছে এটা। হ্যাঁ, এখন ওদের ফায়দাটা কি? ওদের ফায়দাটা হচ্ছে এই যে আপু লাখো মানুষ করতেছে ইন্স্যুরেন্স, ঠিক না? লাখো মানুষ, সবাই কি অ্যাকচুয়ালি এতটা কি অ্যাক্সিডেন্ট হচ্ছে না? ওরা প্রতিটা বছর কত টাকা পাচ্ছে? যেমন আমি আজকে 2 বছরে আমি অলরেডি ইন্স্যুরেন্স দিয়ে ফেলছি 3 থেকে 3.5 হাজার ইউরো, আরো বেশি। 3,000 বললে কম হবে, আমি প্রায় 4,000 ইউরোর কাছাকাছি আমার ইন্স্যুরেন্স দেওয়া শেষ। ঠিক আছে? তো এই যে আমি অথচ অ্যাক্সিডেন্ট ওভাবে আমার হয় নাই, তাহলে এটা ওদের বেনিফিট না? এটাই আপু। এখন কথা হচ্ছে আমরা চলে গেছি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, আমাদের এগুলো কোনো দরকার নাই। আমাদের দরকার কি? আমি ইন্স্যুরেন্স কিনবো, আমার ক্ষতিপূরণ কে দিবে? ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি দিবে, আসিকুরেটিভা অথবা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এখন বলা হচ্ছে, মনে করেন আপনি ইন্স্যুরেন্স করানো শেষ, আপনার ইন্স্যুরেন্সটা শেষ হয়ে গেছে বা আপনি ইন্স্যুরেন্সটা করার নাই, গাড়ি নিয়ে বেরোইছেন, বলা হচ্ছে এখন যদি এই মুহূর্তে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন আপনাকে 2 থেকে 3 গুণ বেশি জরিমানা দিতে হবে, আগ্রাভাতা হয়ে যাবে। কি বলা হচ্ছে? লা রেসপন্সিবিলিটা চিভিলে, আপনার সিভিল কেসটা কনেসালাস মিস্ট্রেসরা দালে, আপনার সিভিল কেসটা আগ্রাভাতা ডাবল বা 3 গুণ অনেক বেশি বেড়ে যাবে। আপনার ইন্স্যুরেন্সটা সিভিল কেসে দায় দায়িত্বটা অনেক বেশি হবে। della mancata যদি আপনার না থাকে copertura assicurativa, আপনি যদি ইন্স্যুরেন্স না করায় গাড়ি চালান, সেই গাড়ি দিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে এটা আপনার ক্ষতিপূরণটা দ্বিগুণ হয়ে যাবে বা ডাবল বা অনেক বেশি হয়ে যাবে। কুইজ ফালসো। কেন ফালসো? যতটুকু ক্ষতি করছেন ক্ষতিপূরণ আপনাকে অতটুকুই দিতে হবে। ওই লোকের সাথে ওই ক্ষতির ক্ষতিপূরণ অতটুকুই দিতে হবে, কিন্তু ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাইছেন সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, ওইটার লেজ্জে আলাদা, ওই লেজ্জেটা আমরা প্রবেশ করব না এখন। সবাই ক্লিয়ার? বলা হচ্ছে সিভিল কেসের আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে কি হয়ে যাবে? আপনার আগ্রাভাতা হয়ে যাবে, ক্ষতিপূরণটা ডাবল হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কুইজ ফালসো। যতটুকু ক্ষতি করছেন ততটুকুই ক্ষতিপূরণ আসবে। কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনি নিজে দিবেন, কারণ কি আপনার তো ইন্স্যুরেন্স নাই, আপনার নিজেকে দিতে হবে তখন জিনিসটা। আচ্ছা, এখন বলা হচ্ছে লা রেসপন্সিবিলিটা চিভিলে গ্রাভা। গ্রাভা মানে কি পড়াইছিলাম বারবার একটু আগে বলেন? সিভিল কেসটা দায়িত্ব যায়, গ্রাভা বর্তায়, কার ঘাড়ে যায় আর কি। হ্যাঁ, গ্রাভা মানে কি কার ঘাড়ের উপর যায় উঠে। সিভিল কেসটা গ্রাভা sulla impresa assicuratrice anche per le danni superiore al massimali, এই যেখানে একটা দেখেন। এখন বলা হচ্ছে সিভিল কেসের যে দায় দায়িত্ব সেটা যে ইন্স্যুরেন্স কোম্পানি আসিকুরেটরিসে নিবে, ইন্স্যুরেন্স কোম্পানি যে নিবে, আঙ্কে তখনও নিবে পের দাননি যদি আপনি ক্ষতি করেন সুপেরিয়র অতিরিক্ত আই মাসিমালি। আপনি যে প্যাকেজটা কিনছেন, আপনার সাথে যে ফার্স্টে কন্ট্রাক্টটা হয়েছে, আপনি 1,200 টাকা নিচ্ছেন, 1,200 টাকা দিয়ে ইন্স্যুরেন্স কিনতেছেন, আপনি যদি 5,000-এর মধ্যে ক্ষতি করেন বা 5,000-এর মধ্যে যদি আপনার ক্ষতিপূরণ আসে সেটা ওরা দিবে। এখন আপনি নিছেন 1,200 টাকার প্যাকেজ নিছেন, সর্বোচ্চ কত দিব ওরা? 5,000 ইউরো। আপনার সাথে ফার্স্টেই কথা হয়েছে সর্বোচ্চ কত দিবে? 5,000 ইউরো দিব ওরা ক্ষতিপূরণ। আপনি করে আসছেন 15,000 ইউরো। বলা হচ্ছে তখনও নাকি আঙ্কে পেরিদানি সুপেরিয়রে মাসিমালি, আপনি যদি ওই মাসিমালি নির্ধারিত অ্যামাউন্টের থেকেও বেশি ক্ষতি করেন সেইটার দায় দায়িত্ব ইন্স্যুরেন্স কোম্পানি নিবে। কুইজ কি হবে আপুরা? ফালসো। এটা বুঝতে পারছেন কেউ? আপু সবাই? গ্রাবা তো গ্রাবা তো গ্রাভা মানে বর্তায়, দায় দায়িত্ব যার উপরে যায়, আর গ্রাবার তো গ্রাভা। দেখতেছি। এটা আগ্রাভাতা, এটা আগ্রাভাতা বৃদ্ধি পায়, দুইটা আলাদা অর্থ। এটা আগ্রাভাতা বৃদ্ধি পায়, আর এটা গ্রাভা যায়, কার উপরে যায়? দায় দায়িত্বটা কার উপর যায়? আপনার উপরে, আমার উপরে, সিভিল ইন্স্যুরেন্স কোম্পানির উপরে, মালিকের উপরে। এইভাবে গ্রাভা দেখেন আমরা এখানে বারবার পড়ছি। হ্যাঁ, এই যে সবসময় প্রত্যেকটা কেসের সাথে আসবে সিভিল কেসের দায় দায়িত্ব, এখানে আমরা কি বলছি? গ্রাভা যায়, বর্তায়, দায়িত্ব ঘাড়ে যায়, কার ঘাড়ে যায়? প্রোপ্রিয়েটারিও কন্ডুসেন্টে, ড্রাইভার এবং কি গাড়ির মালিকের উপর যায়। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে গ্রাভা সিভিল কেসের দায় দায়িত্ব যাবে, বর্তাবে, ওর উপরে যাবে, ইমপ্রেসা আসিকুরাটরিস ইন্স্যুরেন্স কোম্পানির উপরে যাবে। এতটুকু কুইজ কি ছিল? ঠিক ছিল। এখন বলা হচ্ছে আঙ্কে পেরিদানি, আপনি যদি ক্ষতি করেন সুপেরিয়রে মাসিমালি, আপনার সাথে যে নির্দিষ্ট মাসিমালি ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছিল তার চেয়েও বেশি ক্ষতি যদি আপনি করে থাকেন, তারপরও নাকি তারা তা দিবে। আপনার সাথে 5,000 ইউরোর ওদের সাথে কি হয়েছে? কন্ট্রাক্ট ছিল, আপনি ক্ষতি করছেন 10,000, বলতেছে ওই 10,000 ইউরোই নাকি ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। প্লিজ ফালসো। পালস হবে। তারা কত দিবে? তারা 5,000-ই দিবে, বাকি যে আপনি বাড়তি 5,000 করছেন ওইটা আপনাকেই দিতে হবে, ওইটা আর ওরা দিবে না। কারণ কি আপু, আপনি আমার যদি, একটা প্রশ্ন। জি এম, যদি অ্যাক্সিডেন্ট হয় তারপরের বছরের থেকে যে সিকুরেশন বাইরে যায়, হুম এটা কি কারণে বাড়ে? এই যে যে আসবে,
এখানে আসবে, সবই আসবে, একদম বোনাস মালুস বলে ওটাকে। আপনি যে এই যে আপনি যে 1200 টাকার প্যাকেজ কিনছেন, ওরা আপনাকে ক্ষতিপূরণ নিছে 5000 টাকা, আপনি যাই ওখানে কি 4000 ইউরো সুন্দর করে কি করছেন, একটা অ্যাক্সিডেন্ট করে দিয়ে আসছেন। আপনার 1200 তো নিছেই, আপনার ওদের থেকে কত দেয়া লাগছে বাড়তি বলেন? 1200 টাকা দিয়ে প্যাকেজ কিনছেন, 4000 টাকার অ্যাক্সিডেন্ট করে আসছেন, ওদের থেকে বাড়তি টাকা দেয়া লাগছে না? এটার জি ক্ষতিপূরণ আপনি পরের বার ইন্স্যুরেন্স করতে যাবেন না, নিবে আপনার থেকে এটা বাড়তি টাকা। ঠিক আছে? বাড়তি টাকা নিবে কত, ধরেন আপনার এইবার আর আপনার ওরা 1200 টাকা দিয়ে প্যাকেজ দিবে না, কারণ কি আপনার উপর রিস্ক আছে, আপনি অ্যাক্সিডেন্ট করেন। আপনাকে কি করবে, আপনাকে আর 1200 ইউরোতে প্যাকেজ দিবে না, ওরা কত দিবে, বাড়ায় দিবে 1500 2000 এরকম করে দিবে আপনার প্যাকেজটা, তখন ওরা ও এটাকে কি বলে? গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, মনে হইতো সহজ, পড়াশোনা করবো গাড়ি চালাবো। আচ্ছা, এটাই আপুরা, একবার জাস্ট থিওরি পাস করে দেন, এরপর আর কোনো গ্যাঞ্জাম নাই, সব দেখবেন। আচ্ছা, আমি ওইটা নিয়ে আপুর বোনাস মানুষ নিয়ে আপনাদের পরের কাপিতলাতে, এর পরের চ্যাপ্টারে, যেটা আপু বলছেন যে ক্ষতি অ্যাক্সিডেন্ট করলে আপনার ইন্স্যুরেন্স বেড়ে যায়, এর পরের আপনাদের ওইটা আসবে, বোনাস মানুষ বলে ওইটাকে, ওইটাও শেখানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, কি civilmente কোন কেস? সিভিলে। সিভিলে civilmente obbligo e risarcire i danni, যে কিনা সিভিল কেসের কারণে বাধ্য হয় কি করতে, ক্ষতিপূরণ দিতে, provocati una sinistra stradale, রাস্তা অ্যাক্সিডেন্টের কারণে যে ক্ষতিটা হয়েছে ক্ষতিপূরণ দিতে বাধ্য, সি লিভেরা, একটু আগে কি বলছি, শেষ হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, এক্সক্লুজা, আর এখানে বলছে সি লিভেরা, সে মুক্তি হয়ে যাবে, dal obbligo se risarcire il danneggiato, সে যদি danneggiato ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিয়ে দেয়, তাহলে সে কি হয়ে যাবে, তার কেস থেকে মুক্তি পেয়ে যাবে। কুইজ কি হবে পুরা, বুঝতে পারছেন সিভিল কেস কিভাবে মুক্তি পাওয়া যায়? আপনি একজনের গাড়িটা দিচ্ছেন ধাক্কা দিয়া, আপনি কি করবেন, তাকে গাড়ির যে ড্যামেজ করছেন গ্যারেজের টাকা দিয়ে দিবেন, আপনি মুক্ত। আপু এটার মিনিং নাকি রিসা কি যেন একটা- রিসার্চিসে, এখানে আপু ক্ষতিপূরণ, একই কথা, ক্ষতিপূরণ সবখানে, রিসার্চিরে একই কথা, সবগুলা ক্ষতিপূরণ অর্থে বোঝানো হচ্ছে, ঠিক আছে? দান্নের জাত ক্ষতি না, ক্ষতিগ্রস্ত। দান্নের জাত ক্ষতিগ্রস্ত, একটা গ্রস্ত। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কি দিচ্ছেন, ক্ষতিপূরণ দিচ্ছেন। আচ্ছা, può accordarsi con il danneggiato cerca il valore del risarcimento, বলা হচ্ছে কি আপনাকে che è civilmente obbligatorio risarcire i danni, যদি আপনি সিভিল কেসে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্ষতিপূরণ দিবেন danni provocati da un sinistro stradale, può accordarsi con il danneggiato cerca il valore del risarcimento, valore আপনি যেই কতটুকু ক্ষতি করছেন, এখন সে বলল আপনি তার কি করতে, আপনাকে চেরকা আরে করতে হবে, খুঁজতে হবে আপনি কি করছেন, কতটুকু তার ক্ষতি করছেন। এখন একটা কথা পুরো, একটা বিএমডব্লিউ এর অ্যাক্সিডেন্ট হইলে আর একটা ফিয়াট পান্ডার অ্যাক্সিডেন্ট হইলে সেম ক্ষতি কি হবে বলেন তো, আপনাদের কি ধারণা, আপু কোনটার ড্যামেজ বেশি হবে, ক্ষতি বেশি হবে? কম্পিউটার। ক্ষতিপূরণ বিএমডব্লিউ, ঠিক না? কারণ কি ওইটার দামি গাড়ি। মেইনটেনেন্স দামি গাড়ি, ওটার জন্য আপনাকে দামি বেশি ক্ষতিপূরণ গুনতে হবে, আপনাকে কি করতে হবে, ভালো রেটা, মূল্যটা খুঁজে বের করতে হবে, ঠিক না? জি আপু। আপনি ভালো রেটটা বের করতে হবে, accordarsi, আপনাকে নিশ্চিত হয়ে যাবে কি danneggiato, যাকে ক্ষতি করছেন, cerca il valore del risarcimento, তার ক্ষতিপূরণটার মূল্য কতটুকু হবে সেটা নির্ধারণ করতে হবে সিভিল কেসের মধ্যে। কুইজটা কি হবে, pero può যেমন একটা কথার কথা, আপনি আমার সাইকেল অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন, আমি বলতেছি আপনি আমার 5000 ইউরো দেওয়া ছাড়া দিতে পারবেন না, মানবেন? না না, না আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দিব আমারে 5000 ইউরো, ঘাড় মটকায় দিব আমার ধরা, তখন কি ডিপেন্ড করবে আপনি ক্ষতিটা কতটুকু করছেন, চাইলেই তো হইলো না, ঠিক না? আচ্ছা, può far riparare il proprio autoveicolo, আচ্ছা এই কুইজটা একটু আপুদের বুঝতে সমস্যা হয়। Chi è civilmente obbligato a risarcire danni provocati un sinistro stradale, যে কিনা সিভিল কেসের মাধ্যমে যে ক্ষতিপূরণটা দিচ্ছে, può far riparare, সে অবশ্যই কি করবে, করতে পারবে, può far riparare, ঠিক করতে পারবে, রিপেয়ার করতে পারবে, il proprio autoveicolo, নিজের গাড়িটা সে ঠিক করায় নিতে পারবে। কুইজটা পুরো বের হবে। এই কুইজটা কই থেকে আসলো, যে এখানে নিজের গাড়ির কথা কই থেকে আসলো? এখন পুরা দুইটা পাতিলের ঠোকা যখন খায় দুইটাই কিন্তু হয় ড্যামেজ হয়, ঠিক না? আপনি যখন একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়িকে আঘাত করবেন, আপনার গাড়িটা ড্যামেজ হবে কি হবে না? হবে। এখন তার গাড়ির ইন্স্যুরেন্স তো কি করবে, আপনি যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটাবেন তখন আপনি যদি কারো ক্ষতি করে থাকেন কারো গাড়ি, সে কি করবে, তার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকাটা পাওয়া পর্যন্ত নিজের গাড়ি মেরামত করবে না। এটা কিন্তু মনে রাখবেন আপুরা। আপনি মনে করেন আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন আজকে, আপনার সাথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, দোষ আপনার, আপনি ওই গাড়িটাকে ড্যামেজ করছেন, আপনার গাড়িও ড্যামেজ হয়েছে, ওই ব্যক্তির গাড়িও ড্যামেজ হয়েছে। যার গাড়ি ড্যামেজ হয়েছে, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সে তার গাড়িটা ঠিক করাবে না। কেন ঠিক করাবে না? কারণ আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আগে টাকা দিবে, সেই টাকা দিয়ে সে তার গাড়ি ঠিক করাবে। বুঝতে পারছেন?
জি আপু। জি কিন্তু এখন আপনার গাড়ি যে আপনি ভাঙ্গা চলে আসছেন, আপনারা কেউ টাকা দিব? নিজেরটা নিজে ঠিক করতে হবে। কি করবে? ওই যে নিজের চরকায় তেল দেওয়ার মতো, হ্যাঁ, যে নিজেরটা নিজে ঠিক করায় নিবেন। কুইজ কি হবে পুরা? ভেরো। বেরো বেরো প্রপ্রিয় ভেহিকল, নিজের গাড়িটা নিজে ঠিক করাবেন, এই আশায় থাকবেন না যে আপনারা কেউ কিছু হেল্প করবেন না, আপনারটা আপনি নিজে ঠিক করাবেন। ক্লিয়ার আপুরা? জি আপু। আপু, এমন যদি হয় যে সমান সমান ক্ষতিগ্রস্ত হইলো, যে আমারটা আমি করব, তোমারটা তুমি করে, এরকম? দোষ তো আপনার, দুইটার ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ আপনার দিতে হবে। দোষ যার, দোষ যার। কারণ কি, অনেক সময় দেখবেন অনেকে প্রেসিডেন্স না দিয়ে, অনেক সময় দেখবেন অনেকে অমনোযোগী হয়ে একটা অ্যাক্সিডেন্ট করে। এখন তার অমনোযোগিতার দায়ভার কি আপনি নিবেন? আপনার গাড়ি তো নষ্ট হয়ে গেল, আপনার তো দোষ ছিল না না, না। ঠিক না? তখন আপনার গাড়ি যদি আজকে আমি ভেঙে ফেলি, আপনি নিজে নিজে ঠিক করাবেন না, আমার ঘাটটা চেপে দেবেন, আপু আমার টাকা দেন, আমি যাম না। ওইটাই আপুরা কি করবে, যে এখন নিজেরটা নিজে ঠিক করাবে, প্লাস আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ওই ব্যক্তি যাকে ক্ষতি করছেন তার ক্ষতিপূরণ দিবে। Può farsi assicurazione, no, sorry, assistare. Può farsi assistare da un consulente sorry, একটা সেকেন্ড, ইনফরতুনিস্টিকা স্ট্রাদালে। আচ্ছা, এই আরেকটা তেলটা কুইজ, ঠিক আছে? আহ আচ্ছা, এখানে বলা হচ্ছে, যেমন ধরেন আপু, আমি একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি আমার সাইকেল অ্যাক্সিডেন্ট করছেন, আমি ওখান থেকে চিল্লাচাল্লি করতেছি, 5,000 টাকা না দিলে হবে না, ঠিক আছে? আমার সাইকেল ভেঙে ফেলছেন আপনি, এটা যেমন আপনি মানবেন না, তখন আপনি কি করবেন? আপনাকে তো ভ্যালুরে বের করতে হবে যে আমাকে কত টাকা দিতে হইতে পারে। আপনার একটা ভ্যালুরে দরকার হয় না আপুরা? এই যে ভ্যালু, জি এটা তো আপনার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এখন আপনি কারো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছেন, সে আপনার কাছে ফোন করে বা আপনাকে বলতেছে যে 10,000 ইউরো দিতে হবে, 8,000 ইউরো দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি বুঝতে না পারেন, আপনার কি করণীয়? può farsi, আপনি পারেন আসিস্তারে, সাহায্য নিতে, দা উনো কনসুলেন্টে, আপনার কি একজন কনসালটান্টের সাহায্য নিতে পারেন, ঠিক আছে? আমি এখানে এতটুকু, এটা কি, এটা যদি মনে রাখতে নাও পারেন, আপনি কনসালটেন্ট মনে রাখবেন, যে আপনি একজন কি কনসালটেন্টের সহযোগিতা নিতে পারেন, যে কিনা ইনফরতুনিস্টিকা স্ট্রাদালে, যে কিনা রাস্তার অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলোর ক্ষেত্রে কি আপনাকে অভিজ্ঞ। উপদেশ পরামর্শ সাহায্য করে থাকে, তাদের থেকে আপনি হেল্প নিতে পারেন। কুইজ বের হবে। আর এই হেল্পটা কই থেকে দেয়া হয় আপনাকে? এই হেল্পটা দেয়া হয় আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। ইন্স্যুরেন্স কোম্পানিতে এই ধরনের লোক থাকে। এমন না আপনি অ্যাক্সিডেন্ট করে আসছেন, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি চোখ বন্ধ করে টাকা দিয়ে দিবে, মোটেই না। তারা তাদের লোক পাঠায়, লোক পাঠায় দেখে ওই গাড়ির কতটুকু ক্ষতি হয়েছে, তারা একটা ডিমান্ড করে, এরা একটা ভালোরে করে, দুইটা মিলে একটা, তারা কি দুই দুই পক্ষ মিলে একটা আহ দুই পক্ষের ইন্স্যুরেন্স কোম্পানি মিলে একটা দায়কর্দতে আসে, দায়কর্দতে এসে তারা ওই ক্ষতিপূরণটা লেনদেন করে। যেমন আমার একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, একদম নতুন কেনার পরে আমাকে বাম পাশ থেকে প্রেসিডেন্সা না দিয়ে ধাক্কা দিছিল। তো আমার গাড়িটার কি ক্ষতিপূরণটা আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হয়েছে, আমার ওরা ইন্স্যুরেন্স কোম্পানি আমার গাড়ি ঠিকঠাক করে দিছিল, ওরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে গাড়িটা ঠিকঠাক করে দিছিল। তার মানে এই না যে আমি 10,000 বলছি, আমাকে 10,000 দিয়ে দিবে, আমার ইন্স্যুরেন্স কোম্পানি 10,000 চাইছে, 10,000 দিয়ে দিবে না। এটা কি করে, একটা ভালোরে নির্ধারণ করা হয়, কার মাধ্যমে? কনসালটেন্টের মাধ্যমে একটা ভালোরে নির্ধারণ করা হয়। আমি চাইলেই তো আপনি আমাকে সেই টাকাটা দিবেন না। কি civilmente কি civilmente obbligatorio ricerche danni provocati un sinistro stradale। আচ্ছা, এত কিছু মানে হুদা আর কি, হুদা civilmente obligatorio ক্ষতিপূরণটা বলা হচ্ছে po in alternativa। দেখেন, এই কুইজ আমার খুব পছন্দের একটা কুইজ, হ্যাঁ। কি civilmente obbligatorio ricerche, যে বাধ্য ক্ষতিপূরণ দিতে সিভিল কেসের কারণে, পো সে কি করতে পারবে? পো পারবে ইন আলটারনেটিভা বিকল্প হিসাবে chiedere, কি জিজ্ঞাসা করতে পারবে, কে লা প্রোপিয়া পাতেন্তা দি গুইদা সি রেভোকা, আমার পাতেন্তা বাদ করে দেন, আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। সে চাইলে এই রিকোয়েস্ট করতে পারবে। কুইজ কি হবে আপুরা? পাঁচ হবে। কুইজ কি হবে আপুরা? এই কুইজটা আমরা খুব, যতবার দেখি আমার খুব ইনোসেন্ট টাইপের মনে হয় কুইজটা। আছে না বড় যে আপু, ধরনের ক্ষতি করে ফেললো, তো হ্যাঁ, তো ক্ষতি করে থাকবো যে চলে এখন যাইবো। মনে কর আমি একজনের সাথে একজনের সাথে আমার অ্যাক্সিডেন্ট হলো না, সে আমার ইন্স্যুরেন্স কোম্পানি এখন বলতেছে, আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলতেছে যে 5,000 ইউরো দিতে হবে। আমি যে পাতেনটা নিয়ে গেলাম, পাতেনটা বাদ করে দেন, আমি গাড়ি টাড়ি চালাবো না, আমি ক্ষতিপূরণ দিতে পারবো না, তাইলেই নাকি হবে। কুইজ কি হবে আপুরা? ফালতু। বলা হচ্ছে সে রিকিয়েদের করছে, কিয়েদের করতে পারবে, সে জিগা বলতে পারবে কেলা প্রপিয়া পাতেন্তা দি গুইতেছি রেভোকাতা, আমার পাতেন্টা বাদ করে দেন, এইটা আমি একটা অনুরোধ করতে পারবো টাকা না দিয়ে। কুইজ ফালসো। এরকম হলে তো সবাই কি করতো, পাতেনটা বাদ করতে নতুন করে পড়ালেখা করে আবার পাতেনটা নিত। আচ্ছা, সি লিভেরা দা অনি ফর্মা, বলা হচ্ছে সিভিলমেন্টের কেস থেকে আপনি সি লিভেরা, লিভেরা মানে কি, একটু কি বলছিলাম, লিভেরা এক্সক্লুজা, এগুলো মানে মুক্তি কি, পাওয়া। আপনি এই মুক্তি কেস পাওয়া। থেকে দায়ভার মুক্ত হয়ে যাবেন। অনি ফর্মা, যেভাবেই হোক, দি রেসপন্সিবিলিটা পেনালে, যদি রেসপন্সিবিলিটা কি হয়, এখানে কোন না কেসের কথা বলা হচ্ছে, যদি কেসটা পেনালে। পেনালে হয়, নালে। pagamento aumentando del danno, aumentare la danno, বলা হচ্ছে আপনি অতিরিক্ত, যদি সেটা
পেনাল কেসে থাকে, পেনাল কেসে অতিরিক্ত পেমেন্ট করার মাধ্যমে অতিরিক্ত ক্ষতিপূরণ, আপনার 10,000 টাকার ক্ষতি হয়েছে, আমি 20,000 টাকা দিচ্ছি ক্ষতিপূরণ, আমি পেনাল কেস থেকে মুক্ত হয়ে যাইতে পারবো। কি হবে? এটা ফালতু হবে, এটা পেনাল সিভিল কেস হলে ঠিকই এটা হতো। না, সিভিল কেস হইলেও তো আপনি ডাবল টাকা দিয়ে আউটমেন্ট তো কেন করবেন? আপনি বাড়তি টাকা দিয়ে কিভাবে মুক্তি পাবেন? আপনার তো যেই, কি বলছি, সিভিল কেসে যেই ক্ষতিপূরণ আসছে ওইটুকু দিয়েই আপনি মুক্ত, ঠিক আছে? এখন জি। বলা হচ্ছে আপনি যে কোনো ভাবেই মুক্তি পেয়ে যাবেন। রেসপন্সিবিলিটি এখানে দেখেন, ওখান থেকে কুইজ, আমার মাউস কাজ করে না মাঝে মাঝে। আচ্ছা, এখানে সিভিল কেস থেকে শুরু করে লাস্টে কি বলতেছে, দ্য রেসপন্সিবিলিটি পেনালে, আপনার যদি সাথে পেনাল কেসটাও হয়ে থাকে, পাগামেন্টো le aumentare la a danno, ক্ষতির আপনি বেশি ক্ষতিপূরণ দিয়ে আপনি ওই পেনাল কেস থেকেও সাথে মুক্ত হয়ে যেতে পারবেন। হয় না মাঝে মাঝে ফালতু আপনি হবে আপু, অনেক সময় জেলেও তো নেই। অনেক সময়, হ্যাঁ ডিপেন্ড করে। এখন বলা হচ্ছে সিভিল কেস পেনাল কেস দুইটার ক্ষেত্রেই আপনি অতিরিক্ত দিয়ে টাকা আপনি মুক্তি পেয়ে যেতে পারবেন। অলসো কুইজ। এখন যে আপুরা অনেক সময় হয় কি সিভিল কেসের সাথে মাঝে মাঝে হয় কি অনেক সময় পেনাল কেস হয়ে যায়, কিভাবে হয় আমি পরের ইয়াতে বুঝাচ্ছি, আমি যখন পেনাল কেস আসতেছি তখন বুঝাচ্ছি। এই জন্যই তো আমার কাছে এত বড় বড় লাগে স্ক্রিন। আচ্ছা, ok. La responsabilità per danni connessi alla circolazione dei veicoli e carico, আচ্ছা একটু আগে বলছি গ্রাভা, একটা শব্দ বলছিলাম গ্রাভা আপুরা। জি। গ্রাভা মানে কার ঘাড়ে যায়, আমি সহজে বোঝানোর জন্য ঘাড় শব্দটা ইউজ করছি, কিছু মনে করবেন না, জাস্ট মনে রাখার জন্য আপনাদের। কার উপর বর্তায় বললে অনেক সময় আপুরা বর্তায় কথাটা বুঝে না, কার উপরে যায় বললে আপুরা অনেক সময় বুঝে না, এই জন্য বলছি। আমি বলি না কার ঘাড়ে দোষটা পড়ে, এই ধরনের আর কি। এখন বলা হচ্ছে la responsabilità per danni connessi alla circolazione, দেখেন এখানে কোনো কেসের নাম বলছে আপুরা? না। না আপু। কিন্তু এইটুক লাইনে, প্রথম লাইনে কোনো কেসের নাম বলে নাই, মানে আমাকে এখন কুইজ করবে যে অ্যাক্সিডেন্টের নমুনা দেখানো হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন কোন কেসের মধ্যে গেছে। লা রেসপন্সিবিলিটা পের দান্নি connessi alla circolazione, চলাচলের ক্ষেত্রে দায় দায়িত্বটা dei veicoli e carico, carico মানে কি আপুরা? মালামাল। না না না, রেসপন্সিবিলিটার কুইজ গুলাতে আপনার 23 নাম্বার কাপিতলতে দেখেন, এখানে স্ট্রাদালে মানে কি আমরা একবারও রাস্তা বলছি আপু? না। না। আচ্ছা, এখানে দেখেন এখানে বলা হচ্ছে কি কারিকো মানে কার ঘাড়ে যাবে, ওই গ্রাভা শব্দটাই একই জিনিস। রেসপন্সিবিলিটা কারিকো, কারিকো মালপত্র যেমন না বোঝা, কারিকো কি বোঝা, ঠিক তেমনি এই বোঝা। দায়িত্বটা কার বোঝা হবে, কার ঘাড়ে যাবে আর কি। হ্যাঁ, এখন বলা হচ্ছে দেখি আপনারা বলেন তো এটা কোন কেস হবে? del conducente del proprietario, আপনার কারিকোটা কাঁধে যাবে, কার conducente e del proprietario, দুইজনের ঘাড়ে যাবে, তাহলে কোন কেস এটা বলেন তো পুরা? ব্রাভা, ব্রাভা। এই যে এইভাবে আপনার বুঝতে হবে, যখনই বলছে আপনাকে দায় দায়িত্বটা যাবে conducente এবং proprietario উপরে, del veicolo দুজনের উপরে। se si tratta di responsabilità civile, যদি সিভিল কেস হয় দুইজনের উপরে যাবে কুইজ। বেরো। এখানে যদি পেনালে বলতে কি হইতো? ফালতু যদি এটা। আমনিস্ট্রিটিভা বলতে কি হইতো? false। false হইতো। একটাই দুইজনের উপরে যায়, একটা কেসই দুইজনের উপরে যায়। আচ্ছা, del conducente del veicolo, এখন বলা হচ্ছে কারিকো দায় দায়িত্বটা যাবে del conducente, কার উপরে? ড্রাইভারের উপরে। তাহলে কেস কি চালকের হইতে হবে? উপরে। কেস কি হইতে হবে? এটার সাথে কেস কি হইতে হবে? পেনালে পেনালে। Se পেনালে। si tratta di responsabilità penale, যদি জিনিসটা পেনাল কেস হয় শুধুমাত্র কন্ডুচেন্টের উপরে যাবে কুইজ। ভেরো। বেরো। আচ্ছা, non è carico del proprietario del veicolo, এটা গাড়ির মালিকের উপরে যাবে না। সে প্রোভা কে, আমার মাউসটা কাজ করে না, কে la circolazione avvenuta contro la sua volontà। আচ্ছা, এই কুইজটা একটু খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে এই রেসপন্সিবিলিটা, লা রেসপন্সিবিলিটা পের দানি, ক্ষতির যে দায় দায়িত্বটা কনেসি আল্লা সার্কুলাসিওনে চলাচলের ক্ষেত্রে dei veicoli, গাড়ির যে ক্ষতিটা হবে সেটা এ কারিকো নন, সরি এখানে কারিকো হবে না, এ নন এ কারিকো যাবে না, দেল প্রোপ্রিয়েটারিও del veicolo, গাড়ির মালিকের উপর ওই দায়িত্বটা যাবে না। সে সে প্রোভা, যদি প্রমাণ হয়, প্রোভা মানে কি প্রমাণ হয়, প্রমাণ। কে লা circolazione avvenuta, ওই গাড়ি চালানোটা avvenuta হয়েছে কন্ত্র মানে বিপরীতে আপুরা, কন্ত্র মানে বিপরীতে, লা sua volontà তার মতের বিরুদ্ধে ওই গাড়িটা চালানো হয়েছে, এই ধরনের যদি সে প্রুফ করতে পারে তাহলে ওই অ্যাক্সিডেন্টের দায়ভার ওই গাড়ির মালিককে নিতে হবে না, কুইজ বের হবে। এখানে বুঝাচ্ছে অনেক সময় হয় না আপু, গাড়ি চুরি হয়ে গেছে, হয় না, চুরি করা জি। গাড়ি দিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এখন এটার দায়ভার যদি একজন মালিককে দেয়া হয়, মালিক কি হবে? যাও ওটা চামচ দিয়ে দাম কি করব? আচ্ছা আপুরা, সেই ক্ষেত্রে যদি
কন্ত্র বিপরীতে সুয়া ভলন্তা, তার মতের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ গাড়িটা চালায়, কোনো অ্যাক্সিডেন্ট করে, সেই অ্যাক্সিডেন্টের দায় দায়িত্ব নন এ কারিকো দেল প্রোপ্রিetario del vehicolo, গাড়ির মালিক ওই অ্যাক্সিডেন্টের কোনো দায়ভার নিতে বাধ্য না বা নিবে না। কুইজ কি হবে? বেরো আপু, ভেরো। ধরেন আমার গাড়ি আমি জানি না নিয়ে গেল চুরে, তাইলে কি এটাকে আমার প্রমাণ করতে হইব? তো আপনার গাড়ি চুরি হলে আপনার কাছে কি মনে হয়? আপনি কেস করবেন না? আপনার কি ধারণা? ও জি, কেস তো করবো। হায় আল্লাহ। আপনার কোশ্চেন গুলো অনেক আপু এটা কঠিনই লাগতেছে। হ্যাঁ, আচ্ছা আপনারা না, কিন্তু আপু অনেক সুন্দর করে বুঝাইতেছে, আপু অনেক ভালো করে মানে বুঝতেছে আর কি, চেষ্টা করতেছি বুঝানোটা অনেক ভালো। আপনারা জাস্ট কেন? একটু থিওরিটা ধরে ফেলতে পারেন, তখন আমি বলবো কি আপনারা ওই যে অন্ধের মতো হাতে হাতে 2-4টা জিনিস দিয়ে অ্যান্সার করবেন। আমি লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা আপাতত কি শিখতেছেন? আপাতত আপনারা নিলেট যেটা শিখতেছেন, বাই এনি চান্স কালকে গাড়ি নিয়ে বেরিয়েছেন, আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনাকে তো ফার্স্টে বুঝতে হবে আমি কি প্যানাল কেসে গেলাম নাকি আমি সিভিল কেসে গেলাম। আপনাকে বুঝতে হবে না ফার্স্টে? অবশ্যই এটা বুঝতে জি হবে। তখন তো আপনাকে জি। বুঝতে হবে যে আমি জরিমানা দিব আপু নাকি আমার জানতাম কোর্টে না নিয়ে আগে যাবে। এগুলা, মানে এই সম্বন্ধে। এই যে হ্যাঁ, সেটাই, এটা আপনার শিখতেছেন আপনার ইন ফিউচারের জন্য। আপনি তো একটা কুইজের ভ্যারো ফালসো করে পরীক্ষা পাস করে যাবেন, বাট এটা আপনার পার্সোনাল লাইফে প্রয়োজন। আচ্ছা, la responsabilità per danni connessi alla circolazione dei veicoli e carico, আবারও বলা হচ্ছে কি কারিকো, রেসপন্সিবিলিটার ক্ষেত্রে আমি বারবার বলতেছি, রেসপন্সিবিলিটার ক্ষেত্রে, দায় দায়িত্বের ক্ষেত্রে কারিকো বা গ্রাভা বলতে ওই দায়িত্বটা কে নিবে তার কথা বলা হচ্ছে, ঠিক আছে আপনারা? কার ঘাড়ে উঠবে দায়িত্বটা, এটা বোঝানো হচ্ছে কারিকো অথবা গ্রাভা। যদি বুঝায়, বুঝবেন কি কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে কার উপরে যাবে। এখন বলা হচ্ছে দায়িত্বটা কার উপরে যাবে? কারিকো দেল প্রোপ্রিetario, কার উপরে যাবে? প্রপ্রিetario, তো প্রোপ্রিetario মালিকের হলে উপরে। হ্যাঁ মালিকের উপর যাবে। এটা কোন কেস হলে মালিকের উপর যাইতে বলেন তো একটু দেখি। টিভিতে আমনিস্ট্রেটিভা, যদি আর্থিক জরিমানা মুলতা হইতো শুধুমাত্র মালিকের উপর যেটা, এখন এখানে কি বলতেছে? দেল প্রোপ্রিetario del veicolo, মালিকের উপর যাবে। সে si tratta di responsabilità, যদি রেসপন্সিবিলিটি হয় পেনালে, পেনাল কেস যদি হয় সেটা গাড়ির মালিককে নিতে হবে। কুইজ ফালসো। আচ্ছা, আমি এখানে একবার বুঝাই, এখানে একবার বুঝাই, কারণ কি আপনাদের যাতে দুইটা জিনিস আলাদা করতে পারেন। প্রোপ্রিetario বলছে তার মানে এটা আমনিস্ট্রেটিভা হইলে ভ্যারো হবে। কুইজে বলতেছে পেনালে, তাহলে কুইজ ফালসো। পেনালে কখন ভ্যারো হবে? যদি এখানে কার কথা বলা হইতো? কন্দুচ্যান্তে বলা হইতো। যখন পড়বেন এভাবে দুই পার্ট মিলাবেন, দেখবেন কোনো কুইজ আর দুব্বিও লাগবে না পুরা। আচ্ছা, রেসপন্সিবিলিটা কারিকো সোলো দেল কন্দুচিয়ান্তে, শুধুমাত্র ড্রাইভারের উপরে যাবে। কোন কেস হবে? পেনাল। পেনাল কেস। আপনারা চট করে বলে দিবেন এগুলা। কন্দুচ্যান্তে, শুধুমাত্র সোলো দেল কন্দুচ্যান্তে, সাথে সাথে আপনি জানেন এটা পেনাল কেস হইতে হবে। পেনাল। dal veicolo se sono stati danni alle cose, বলা হচ্ছে শুধুমাত্র দায় দায়িত্ব কন্দুচ্যান্তে নিবে। কখন? যদি ক্ষতিটা শুধুমাত্র জিনিসপত্রের হয়। জিনিসপত্রের ক্ষতি হলে আমরা কোন কেস, কোন কেস জানি? জিনিসপত্রের ক্ষতি হলে এটা কোন সিভিল। কেস? টিভিতে ব্রাভা। alle cose, শুধুমাত্র কজের হইলে চিভিলে। কোন মানুষের হালকা ক্ষতি লিভে দাননি হইলে চিভিলে। দুইটাই যদি চিভিলে হয়, চিভিলের দায় দায়িত্ব কে নেয়? কন্ducente এবং মালিক। দুজনে হ্যাঁ, সিভিলে, প্রপ্রিetario, প্রোপ্রিetario আর কন্দুচ্যান্তে, কন্দুচ্যান্তে। দুইজন মিলে নেয়। এখন যেহেতু বলছে কন্দুচ্যান্তে, কুইজ ভ্যারো হইতে হইলে আমার লাগবে কি? পেনাল। আপনার পেনাল কেস লাগবে। আচ্ছা, আর যেহেতু কজে হইছে, কুইজ ভ্যারো হইতে হইলে এখানে কন্দুচ্যান্তে প্লাস প্রোপ্রিetario লেখাটা আসতে হইতো, ঠিক না? জি। বুঝাই দিয়ে পারতেছি কিনা জানি না, জানটা দিয়ে ফেলাইতেছি। আচ্ছা, লা রেসপন্সিবিলিটি পেনাল, আমরা একটু উন্নত কেসে আসছি, ঠিক আছে? যদিও যত উন্নত ততই ক্ষতি। এখানে উন্নতি করে লাভ নাই, এখানে অবনতিতে থাকা ভালো, আমনিস্ট্রিতে থাকা ভালো, এখানে উপরে যা লাভ নাই, লস। আচ্ছা, লা রেসপন্সিবিলিটি পেনাল আপনি পেয়ে গেছেন, আপনার প্রথম ঝামেলা শেষ, আপনি আইডেন্টিফাই করছেন কেস কোনটা, ঠিক আছে? এখন আপনাকে খুঁজতে হবে বাদ বাকি মিলাইতে হবে। কন্নেস আলা সিনিস্ট্রা স্ট্রাদালে সোরজে, সোরজে মানে কি আপুরা বলেন? সোরজে সোলে, আমরা পড়ছি না? সোরজে সোলে, সূর্য উঠে। জি। আচ্ছা, পেনাল কেস উঠে মানে তৈরি হয়, মানে শুরু হয়। হ্যাঁ, মানে শুরু হওয়াটা বা কানেক্টেড হয় আর কি, মানে প্যানাল কেস আপনি পড়লেন। কোয়াল অরা সোরজে বলে দেখে আপনার কনফিউজ হয় না, মানে কানেকশন করতেছে আর কি, যে প্যানাল কেসটা কখন হয় এটা বুঝাচ্ছে। কোয়াল অরা এসো প্রভোকি লেসিওনি, লেসিওনি মানে কি? লেসিওনি মানে ক্ষতি, লেসিওনি মানে ক্ষতি, লিভে লেসিওনে মানে হালকা ক্ষতি, লেসিওনি গ্রাভে মানে অনেক অনেক বেশি ক্ষতি। এখন আপনি লেসিওনি বুঝেন না, গ্রাভি তো বুঝছেন, আপনি বড় সড়ো কিছু জি। করছেন এটা তো বুঝছেন। জি। গ্রাভি এ পারসনে মানুষের বড় সড়ো কিছু একটা করে ফেলাইছেন, কুইজ কি সাথে সাথে কোথায় চলে যাবে?
পেনালে কেস পেনাল পেনালে চলে যাবে। মানুষের বড় ক্ষতি করছেন, পেরসনে গ্রাভে, সোজা কথা পেনাল। আপনি ডেসুনি টেসুনি পর্যন্ত কুইজ বের হয়ে যাবে। Anche in caso di omicidio colposa, omicidio colposa বলতে এখানে যদি আপনি কাউকে খুনও করে ফেলেন, আপনার দ্বারা যদি কোনো হত্যাকাণ্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে কেস কোথায় চলে যাবে? পেনালে পেনালে পেনাল কেসে চলে যাবে। কোয়াল অরা মানে বড় ক্ষতি থেকে একটা মার্ডার পর্যন্ত সবকিছু, সেটা ঐচ্ছিক আর অনৈচ্ছিক, এটা আমরা এই প্রসঙ্গে যাবই না। হ্যাঁ, পেনাল কেসের সাথে ঐচ্ছিক অনৈচ্ছিকের কোনো ব্যাপার আসে না। ব্যাপার আসে কি, হয়ে গেছে আপনার দ্বারা, এখন আপনি অ্যাক্সিডেন্ট জিনিসটাই আমরা কি জানি, এটা অনৈচ্ছিক জিনিস, ঠিক না? অ্যাক্সিডেন্ট মানেই কি, ইচ্ছাকৃত হয় না, তাহলে তার এটাকে অ্যাক্সিডেন্ট বলা হতো না, বলতে কি ইচ্ছা করে মার্ডার করছে, ঠিক না? আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে যখন আচ্ছা qualora vengano violato norme sorry contemplate contemplate আচ্ছা completely, সোজা কথা হচ্ছে ইংলিশ আসে মুখ দেওয়া, completely del codice penale। এখন বলা হচ্ছে কখন আপনার উপর পেনাল কেস আসবে, লা রেসপন্সিবিলিটা পেনালে আপনার উপর কখন হবে? allorché vengano violate, যদি আপনি violate করেন, অলঙ্ঘন করেন, contemplate della codice penale। একটা সেকেন্ড, আপনার আমার একটা কল আসছে। রাস্তার কোনো আইন নেই। আল্লাহ পরে নতুন নতুন শব্দ বেরিয়েছে, কঠিন। আপু আজকে কফি খাই নাই, মাথায় ঢুকতেছে না কিছু। হ্যাঁ, তো এসে কথা শুনলে গাড়ি চালাইতে আর মন চায় না। এই সমস্যা ওই সমস্যা। আপু কি তো জানি বুঝাই বুঝতেছি। কি জানি না, আমার কাছে না সিভিল কেসটা কেন জানি সহজ মনে, মানে এই অধ্যায়টা খুব একটা কখনো কঠিন মনে হয়নি, আমি জানি না। নতুন নতুন ওয়ার্ড বেরিয়েছে সব। হ্যাঁ, নতুন নতুন এটা ঠিক। আচ্ছা, এই তিনটা চারটা চ্যাপ্টারের উপর আপনি একটু নতুন, এই যে 23, 24, 25 একটু নতুন শব্দগুলোর সাথে আপনার পরিচিত হবেন আর কি। আচ্ছা, যাই হোক, আলোর সরি, আমি এখানে না যাই, এখানে বলা হচ্ছে যে দেল কদিচে প্যানালে, আপনি যদি কি করেন, ভিওলাতে মানে কি, অলঙ্ঘন করেন, কদিচি প্যানালে, আপনি যদি প্যানাল কেসের আইন কানুন ভঙ্গ করেন বা প্যানাল কেসের সাথে জড়িত যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার উপর প্যানাল কেস হবে। এটা সহজ হিসাব নাকি কঠিন হিসাব? সহজ হিসাব। বলেন, আপনি কদিচি ভঙ্গ করছেন, কিসের? প্যানালের কদিচি ভঙ্গ করছেন। পেনাল। আপনারা আমি চিবিলের মামলা দিতে পারবো? চাইলেও দিতে পারবো না, একটু চিবিলে দেই, সম্ভব? না, না। সম্ভব না। যে আইন ভঙ্গ করছেন, কদিচি যে আইন ভঙ্গ করছেন, সে আইনে আপনি পড়বেন কুইজ, সিম্পলি বেরো। আচ্ছা, এখানে বলা হচ্ছে প্যানেল কেস হবে যে ইন অনেক কাজ যেভাবেই হোক প্যানেল কেস হয়েই ছাড়বে আপনার উপরে। ইনকুইসিয়া ভিওলাতো কোদিচি দেলা স্ট্রাদা, কোদিচি দেলা স্ট্রাদা ভাঙলেই আপনার উপর প্যানেল কেস আইসা পড়বে। কোদিচি দেলা স্ট্রাদা ভাঙার কয়েকটা নিয়ম, আপনি যদি কয়েকটা রাস্তার নিয়ম ভাঙছেন, কয়েকটা দেখান, সিম্পলি কয়েকটা নিয়ম দেখান। সীমাফোর আপনার ব্রাভা। সিমাফোরো মানেন নাই, জি সিমাফোরো জি মানেন নাই, ভ্যালোচিটা মানেন নাই, ভ্যালোচিটা মানেন নাই, জানলা দিয়ে চিপসের ঠুঙ্গা ফালাইয়া দিছেন, জি এরকম। কি এগুলো হচ্ছে কদিচি দেলা স্ট্রাদা, রাস্তার আইন আপনি কি করলেন, ভিওলাতো করছেন, অলঙ্ঘন করছেন। এখন আপনারা আমি দিয়ে দিব কোর্টে চালান করে দিব, হয় এটা? চিপসের প্যাকেট ফেলায় আমার কোর্টে দিয়ে দিচ্ছে, হইলো না তো। এগুলোর জন্য আমনিস্ট্রিটি বা আসতে পারে, ঠিক না? জরিমানা আসতে পারে। হ্যাঁ, এটা কি আসতে পারে, আপনার নিজেরই আসতেছে জরিমানা। আর জরিমানা আপু মানে কোন থেকে কাটতে পারে? জি ডিপেন্ড করবে আপু, কোন এটা থেকে ডিপেন্ড কাটতে পারে? করবে। হ্যাঁ, কিন্তু আমরা কি জানি, আসলে আমার আমনেস্টিতে আসতে পারে, মুদ্রা আসতে পারে, ঠিক না? কোর্টে তো জি। নিয়ে যেতে পারে না। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে আপনি রাস্তার আইন ভাঙলেই আপনার পেনাল কেস, আল্লাহ যা করে। বাইরন গাড়ি নিয়ে এবার প্লিজ পাস হবে। Quando il veicolo veda completamente distrutto, যখন distrutto মানে কি আপুরা? ডিস্ট্রয় করে ফেলা, নষ্ট করা, ধ্বংস। ডিস্ট্রয় করে ফেলা, কমপ্লিটমেন্ট, আপনি পুরাপুরি একটা গাড়িকে ধ্বংস করে ফেলাইছেন না, এমন বেখেয়ালে এমন জোরে গাড়ি চালাইছেন, একটা পার্কিং করা গাড়িকে আপনি দুমড়ায় মুচড়ায় ফেলছেন, এরকম কন্ডিশনে আপনার কি হবে? যদি আপনি কোন কেসে পড়বেন বলেন? বলা হচ্ছে পেনাল কেসে পড়বে। কুইজ না, কি হবে? চিবিলি। ব্রাভা, ব্রাভা। চিবিল কেস। যতক্ষণ পর্যন্ত মানুষ দুমড়ায় মুচড়ায় না ফেলাইছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি চিবিল কেসে আছেন। হ্যাঁ, কারো বাড়ি ঘর সম্পত্তি আপনি ডিস্ট্রয় করায় ফেলাইছেন, আপনার গাড়ির মাধ্যমে বুলডোজার চালায় দিয়েছেন, আপনি চিবিল কেসেই থাকবেন, উঠাইতে পারবেন আপনারে। ক্লিয়ার আপুরা? যে আপু আচ্ছা, ইন তুত্তি ই কাজি দি দাননি, বলা কি আপনার প্যানাল কেসে দিবে,
tutti i casi di danni, যেমন ক্ষতি আপনি করেন না, tutti i casi di danni alle persone o alle cose, মানুষের বা কোনো কিছুর ক্ষতি হইলেই আপনার ফালস পেনাল হবে। কেসে ফেলায় দিবে। ফালস ফালসো, এটা না পেনাল না সিভিল, এটা কোনো কেসে পড়বে না, ডিপেন্ড করবে ক্ষতিটা কিরকম সেটার উপরে, ঠিক না? আচ্ছা, দুই কেসে পড়লো না তাহলে। হ্যাঁ, এটা কোনোখানে যায় না, এটা হচ্ছে ফালতু কুইজ। আচ্ছা, কারণ কি কেন কোনো কেসে পড়ে নাই, কারণ এখানে যদি মানুষের যে কোনো ধরনের ক্ষতি বলছে তাহলে আপনি চিবিলেও ফালাইতে পারবেন না, ক্ষতির পরিমাণের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এজন্য nei conforti del proprietario del veicolo se il conducente non è stato identificato, বলা হচ্ছে আপনার প্রোপ্রিয়েটারিওকে কি করবে, নিয়ে যাবে, প্রোপ্রিয়েটারিওকে জেলে ঢুকায় দিবে যদি গাড়ির ড্রাইভারকে খুঁজে না পাওয়া যায়। কুইজ কি হবে? ফালস আচ্ছা, আমি এটা ফালসো, বুঝেন নাই, আমি একবার বলি। পেনাল কেস আমরা কি জানি, পেনাল কেস কখন হয়, আপনি একটা মানুষকে একদম শেষ করে ফেলছেন, হ্যাঁ, অবস্থা তার যায় আসা একটা অবস্থা, অথবা মারাই গেছে, এই ধরনের যদি হয় সেই ক্ষেত্রে তো আমরা কি জানি ওই গাড়ির ড্রাইভারকে ধরতে আসবে, ঠিক না? এখন জি। আমি যারে গাড়ি দিছিলাম সে পালাই গেছে, আমার গাড়ি মারি রাখা সে দৌড় পালাই গেছে, এখন বলছে আমি গাড়ি কাটতেছি, আমার নিয়ে জেলে ঢুকাই দিবে। কুইজ ফালস nei conforti del proprietario del veicolo, confronti, আপনার মুখোমুখি হইতে হবে, আপনার ওই আইনের মুখোমুখি হইতে হবে, del proprietario del veicolo, কাকে, গাড়ির গাড়ির মালিকের সে যদি il conducente, যদি ওই ড্রাইভার non è stato identificato, তাকে যদি খুঁজে না পাওয়া যায়, আইডেন্টিফাই করা না যায়, গাড়ির মালিককেই এই কেসের মুখোমুখি হইতে হবে। বেরো হবে আপু। না, কয় কি বেরো হবে? ফালস আমার দিয়ে দিল মোটামুটি। ফালছো। আপু এরপরে কিছু হলে আপু আপনারা দিয়ে এটা একটু আরেকটু বুঝাই দেন, বললাম হ্যাঁ না। হ্যাঁ, আচ্ছা, আমি বলি আপু, আপনি মাশাল্লাহ আপনি এখন কুইজ শিখতেছেন, পাতেনটা পাবেন ইনশাল্লাহ, কয়েকদিন পরে একটা গাড়ি কিনছেন, ঠিক আছে? গাড়ি কেনার জি। পরে আপনার বান্ধবী খুব বেস্ট ফ্রেন্ড দিছেন আপনি গাড়িটা চালাইতে, বান্দা একটা মানুষ মার্ডার করে চলে আসছে, করে তার আর খুঁজে পাওয়া যায় না, তারে নাই, খুঁজেই পাইলো না, সেই ক্ষেত্রে বলা হচ্ছে আপনার গাড়ি আপনাকে ধরে নিয়ে যাবে পুলিশ জেলে। এখনো বুঝেন নাই আপনি? বেসিক মানে এটা তো মানে কেমন না আপুর এটা একটা কথা ক্লিয়ারলি একটা কথা মনে রাখবেন, পেনাল কেসে যদি কন্ডুচেন্টকে খুঁজে না পাওয়াও যায়, ওই কন্ডুচেন্ট থেকেই খোঁজা হবে, মালিককে কখনো ধরা হবে না গাড়ির, কারণ কি তার তো কোনো দোষ নাই, অ্যাক্সিডেন্টটা তো আপনি একজনকে গাড়ি দিতে পারেন, এখন সে কাউকে মেরে আসলো, এটা দায়িত্ব আপনি কিভাবে আপু নেবেন? বুঝছি, একটা প্রশ্ন এরকম বলেছিলেন। হ্যাঁ, এটা দায়িত্ব আপনি কখনোই নিবেন না, আপনাকে কি করবে তখন, সেক্ষেত্রে ওই কন্ডুচেন্ট থেকে খোঁজাই হবে, তাকে আইডেন্টিফাই করা হবে, তাকে পায় নাই দেখা, যেটা আমাদের বাংলাদেশের লেজো না, জি, যে এটা ফালস। যেটা চোর তারা না পেলে তার বাপ মা 14 গোষ্ঠী নিয়ে আসবে। এটা তো ওরা পাইয়াই ছাড়বে। হ্যাঁ, এটা ওরা পেয়েই ছাড়বে, তার মানে এই না যে গাড়ি দিছো কেন বেটা তুমি চলো আমার লগে, এটা হবে না, তাই এরকম হচ্ছে আমি কেউ তো কারো বই গাড়ি পেয়ে গেছিলাম। না না। আচ্ছা, la responsabilità penale connessa alla sinistra stradale, এবার আবার কি শব্দটা আসছে একটু দেখেন তো, এই কুইজে এই লাইনে কোনটা আলাদা শব্দ আসছে, নতুন শব্দ কোনটা আসছে এখনো পড়ি নাই। ব্রাভা, এক্সক্লুজা মানে কি পেনাল কেসটা থেকে আপনি বের হয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। একটা হচ্ছে কি মুক্তি পেয়ে যাবেন, আপনাকে পেনাল কেস থেকে খারিজ করে দেয়া হইলো, আপনি মুক্তি পেয়ে যাবেন। vi siano danni involontari alle sole cose, যদি মাত্র আপনি শুধুমাত্র জিনিসপত্রের ক্ষতি করছেন, মানুষের কিছু হয় নাই তেমন, সেই ক্ষেত্রে আপনাকে পেনাল কেস থেকে মুক্তি দিয়ে দেয়া হবে। কুইজ বেরো বেরো, যেমন মনে করেন একটা গাড়ি আপনি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছেন কিন্তু মানুষটা ভিতরে ছিল, আল্লাহ মাহফুজ, তার কিছু তেমন একটা হয় নাই, তাহলে আপনাকে পেনাল কেস থেকে কি করবে, মুক্তি দিয়ে দিবে, কারণ আপনি ওই মানুষের খুব একটা কিছু হয় নাই। অনেক সময় হয় না গাড়ি অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় কিন্তু মানুষ ভালো থেকে যায়, খুব একটা আল্লাহর রহমতে থাকে, সেই ক্ষেত্রে তাকে ওই পেনাল কেস আর নেওয়া হবে না। আচ্ছা, il fatto non sia considerato reato, যদি জিনিসটাকে আপনার রেয়াতো বলতে এখানে কি বোঝানো হয়, দেখি রেয়াতোর বাংলা, রেয়াতো বলতে এখানে মানে অপরাধ, যদি জিনিসটাকে অপরাধ হিসেবে গণ্য না করা হয় সেই ক্ষেত্রেও আপনাকে কি মুক্তি দিয়ে দেওয়া হবে, আপনি ইচ্ছাকৃত করেন নাই অথবা এমন কিছু হয় নাই যেটার কারণে আপনাকে পেনাল কেসে নিতে পারে, যদি non sia considerato un reato, অপরাধ বলে গণ্য করা না হয়, আপনাকে কি পেনাল কেস থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। কুইজ আচ্ছা, il fatto dipende da causa da forza maggiore, forza maggiore বুঝে না পুরা? ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ ক্লাইমেট যে বড় ধরনের হ্যাঁ, আচ্ছা, ফরজা মাজিওরে এটা হইতে পারে কি আপনার জোরপূর্বক, ফরজা মাজিওরে মানে কি জোরপূর্বক, পরিবেশগত কারণে, আবহাওয়াগত কারণে অনেক সময় ক্লাইমেট accident চেঞ্জ, হয়ে যায় না, হ্যাঁ আপু যেটা বলতেছে,
আপনি তো বলছেন ঠিক আছে, আমি আপনার কথা ফার্স্টেই শুনছি, আমি বাংলায় বোঝানোর ট্রাই করতেছি। ক্লাইমেট চেঞ্জ আপু বলতে চাচ্ছে যে পরিবেশগত যে পরিবর্তনটা আসে আমাদের, বা আবহাওয়াগত যে পরিবর্তনটা আসে সেটার কারণে। মনে করেন আপনি একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, এখন পাহাড়ের উপর থেকে একটা পাথর পড়লো, ওই পাথর থেকে আপনি বাঁচতে যে আপনি গাড়িটা ঘুরাইলেন, এমন ভাবে ঘুরাইলেন যে কেউ আপনার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা গেল, আপনি ইচ্ছাকৃত করেন নাই, হয়ে গেছে, বা আপনার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আপনি চাইছেন কন্ট্রোল করতে, আপনার দ্বারা সম্ভব হয় নাই, সেই ক্ষেত্রে মানে জোরপূর্বক আপনি চান নাই করতে, আপনি কোন অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃত আর কোনটা ইচ্ছাকৃত না, এটা তো ওরা যেমন বুঝবেই। হ্যাঁ, যেমন ধরেন আপনি অমনোযোগী থেকে একটা অ্যাক্সিডেন্ট করছেন, এটা কি আপনার ইচ্ছাকৃত ধরা হবে? ঠিক আছে, আপনি অমনোযোগী, আপনি গাড়ি চালাইতে অমনোযোগী ছিলেন, আপনি ভ্যালোচিতে ওভার করে গাড়ি চালাইতেছেন, অ্যাক্সিডেন্টটা ঘটছে, দোষ কার? আপনার ছিল। আপনি সেমাফোরও মানেন নাই, একটা পেদুনি পার হইতেছিল, আপনি তারে ধাক্কা দিয়ে দিলেন, একটা মানুষ রাস্তায় পার হচ্ছিল, আপনি তারে দেখলেন। এই যে যেটা হচ্ছে আমাদের ভুলের কারণে হয়, মানে কি আমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারতাম, আমি আরেকটু মনোযোগী হইলে এটাকে আমি চেঞ্জ করতে পারতাম, হয় না? আমরা কিছু কিছু ভুল করে চিন্তা করি না আমি এটা চাইলে চেঞ্জ করতে পারতাম, এটা আমাদের লাইফে হয় কিন্তু আপুরা, যে জিনিসটা আমি চাইলেই হইতো। আর কিছু কিছু হচ্ছে কি আমি চাইলেও আমার হাতে সম্ভব ছিল না, আমার বাড়ির ব্রেক ফেল করছে, সে আমার গাড়ির সামনে চলে আসছে, আমি পারি নাই আমার গাড়িটাকে মানে কোনো কিছু করতে, হয়ে যাচ্ছে আমি দেখতেছি, বাট আমার হাতে কিছু ছিল না, হ্যাঁ, আমি চাইলেও জিনিসটা চেঞ্জ করতে পারতাম না, ওইটা হচ্ছে ফরজা মাগজিওরে, বুঝতে পারছেন আপুরা? এই ধরনের আমরা কি বলছি, যখনই পেনাল কেস হয় আমাকে কোর্টে নেওয়া হয়, কোর্টে নিয়ে আপনি যদি আপনার গাড়ির যে ড্যাশ ক্যামেরা আছে কোনো কিছু দিয়ে, বা আপনার গাড়ির যে আপনার গাড়ি ব্রেক ফেল হয়েছে, এটা আপনার গাড়ি কন্ট্রোল করে যদি ওরা পায় যে না অ্যাকচুয়ালি ব্রেক ফেল হয়েছিল, সেই ক্ষেত্রে আপনাকে কি করবে, যদি কেউ মারাও যায়, কোর্ট চাইলে সেখান থেকে আপনাকে কি করে দিতে পারে, খারিজ করে দিতে পারে, কারণ আপনার এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু করার ছিলই না, যে আপনি চাইলেও কিছু করতে পারতেন না, অ্যাক্সিডেন্টটা আটকাইতে পারতেন না। বুঝতে পারছেন আপুরা ফরজা মাজিওরে? জি। এখন আমরা 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 কি করলাম, এটা একটা সেকেন্ড আপুরা, আমি কি লিখছি একটা সেকেন্ড, ওকে ওকে, আমি অনেক সময় অন্য মানুষকে মোবাইল টিপতে টিপতে গানের তালে নাচতে নাচতে আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি, এই মানুষটা মারা গেল, আপনি তখন নিজেও ফিল করবেন যে এটা আমার দোষ ছিল, আমি চাইলে আরেকটু মনোযোগী হইতে পারতাম, ফিলিংসও নিজের মধ্যে একটা আছে না আপু, আমি চাইলে আরেকটু চেঞ্জ করতে পারতাম ব্যাপারটাকে, এইগুলো আর কি। আচ্ছা এখন বলো করে, আচ্ছা লা রেসপন্সিবিলিটা পেনালে con esta alla sinistra stradale esclusa, আবার বলা হচ্ছে কি মুক্তি পেয়ে যাবে, আমরা কি কি কারণে মুক্তি, যদি রেয়াত হয় আপনার, যদি সেটা কোনো ক্রাইমের আন্ডারে না পড়ে, অথবা ফরজা মাজিওরে হয়, অথবা কি আরেকটা কি পড়ছিলাম আমি তো ভুলে গেছিলাম, মানে আহ মানুষের ক্ষতি হ্যাঁ যদি মানুষের ক্ষতি না করি সেই ক্ষেত্রে মুক্তি পাওয়া যাবে, মানে মোট কথা হচ্ছে যেগুলা আপনাকে চাইলে অ্যাকচুয়ালি দোষারোপি করা যাচ্ছে না এরকম ক্ষেত্রে আর কি। এখন বলা হচ্ছে আপনি মুক্তি পেয়ে যাবেন quando si sia prestato soccorso alla vittima, যদি আপনি যাকে আহত করে দিচ্ছেন তারে বসে বসে হাত পা টিপা দেন, একটু সোকর্স দেন, সেবা দান করেন, আপনাকে পেনাল কেসে করা দিবে, কুইজ কি হবে পুরা গান শুনতে শুনতে ফোন টিপতে টিপতে একটা মানুষের উপর দিয়ে গাড়ি চালায় দিচ্ছেন, নাইমা তারে ব্যান্ডেজ করে দিচ্ছেন যে আমার একটু ছাইড়া দেন, হবে? হবে আপুরা? না না সো করছো তো আপনাকে দিতে আপনি বাধ্য, সেবা তাকে এটা দিতে আপনি অব্লিগো। বাধ্য। হ্যাঁ, ওইটা যদি না দেন আরেকটা কেসে পড়বেন, সো করছো না দিলে আরেক কেসে যায় পড়বেন, ঠিক আছে? সেবা দিতে আপনি বাধ্য, কিন্তু সেবা দিচ্ছেন দেখে আপনাকে প্যানাল কেস দিবে না এটা না, আপনাকে প্যানাল কেসে যাইতে হবে যদি আপনি প্যানাল কেসের মতো কাজ করে থাকেন। আচ্ছা, অনেক qual volta totto sia stato risarcimento del danno, যতবার আপনি ক্ষতিপূরণ দিবেন ততবার আপনাকে পেনাল কেস থেকে মুক্তি দিয়ে দিবে, যাও আরেকটা অ্যাক্সিডেন্ট করে আসো, যাও আরেকটা ধাক্কা দিয়ে আসো, কুইজ কি হবে পুরা? এটা কোন কুইজের ক্ষেত্রে বেরো হইতো বলেন, শিখেন সবাই সাথে। সিভিলের ক্ষেত্রে হ্যাঁ সিভিলের ক্ষেত্রে রিসার্চিমেন্ট দিয়ে দিতেন, সিভিলের ক্ষেত্রে আপনি মুক্তি পাওয়া যাইতেন, যতবার ক্ষতিপূরণ দিয়ে দিবেন ততবার সিভিল কেসে আপনি মুক্ত, আপনার টাকা থাকলে আপনি দিতে থাকেন ক্ষতিপূরণ, কেউ না করবে না। আচ্ছা qualora intervenga in pretesa di assicurazione, দেখেন এখানে বলা হচ্ছে qualora intervenga মানে কি বলেন, intervenga গত কাপিতলতে আপনারা শিখছেন, intervenga অর্থ কি? হস্তক্ষেপ করা হস্তক্ষেপ করা, ব্রাভা। qualora যখন intervenga, যখন হস্তক্ষেপ করবে দি assicurazione, কে? ইন্স্যুরেন্স কোম্পানি যখন প্যানাল কেসের মধ্যে হস্তক্ষেপ করবে, কে? রিচার্সিয়া আদুগাতামেন্টে দাল দান্নেজ্জাতো, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যখন ইন্স্যুরেন্স কোম্পানি পর্যাপ্ত পরিমাণের ক্ষতিপূরণ দিয়ে দিবে তখন পেনাল কেস থেকে আপনি এক্সক্লুজা মুক্তি পেয়ে যাবেন। কুইজ আপু আরেকটু ইন্স্যুরেন্স কোম্পানি কখনো আসে আপনার পেনাল কেসের ক্ষেত্রে, ইন্স্যুরেন্স কোম্পানির টাকা পড়ছে আসতে, আমার এটা বলেন আগে। না
ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র কোন সিভিলের কেসের, ক্ষেত্রে আসে শুধুমাত্র সিভিলের সিভিলের মধ্যে সে তার মাথা আটকাবে। তার ঠেকা আছে আপনার দায় দায়িত্ব নিতে। না সে না আমনিস্ট্রি দেবে আসবে, আমনিস্ট্রি দেবে, সেটাখানেও ইন্স্যুরেন্স কোম্পানি আসবে না। না সে প্যানালে আসবে। শুধুমাত্র কোথায় আসবে ইন্স্যুরেন্স কোম্পানি? সিভিল সিভিলে কেসের সিভিলের মধ্যে। এখন বলা হচ্ছে প্যানাল কেসের সময় যদি আপনি ইন্স্যুরেন্স কোম্পানি এসে বলে আমরা পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে পারতো দিব, তাহলেই আপনি পেনাল কেস থেকে বের হয়ে যেতে পারবেন। সম্ভব না। পেনাল কেসের জন্য কোথায় যাইতে হবে? কোর্টে। কোর্টে কোর্টে। যাইতে হবে। আপনার উপরে যেই আরোপ দেয়া হবে, যেই বা আপনার উপর যেই রায় হবে, সেটা পুলিশ হোক কোর্ট হোক যে রায় দিবে সেটা আপনাকে ফলো করতে হবে। এখন বলা হচ্ছে আসিকুরাসিওনে এসে হস্তক্ষেপ করলেই আপনি মুক্তি পেয়ে যাবেন, এভাবে বুঝে নেন। ইন্স্যুরেন্স কোম্পানি কখনোই কোনো দিন পেনাল কেসে আসবে না, তাদের এত টাকা নাই। তারা নিজের টাকা কেমনে বাঁচাবে ওই চিন্তায় থাকে। অনেক সময় তো সিভিল কেসের টাকা ওরা ঠিক মতো দিতে চায় না, অনেক সময় বাটপার করে বসলে। আল্লাহ। ওকে, ক্লিয়ার? আপুর আগের কুইজ, আচ্ছা কোন একটা আপু বলছেন আমাকে আরেকবার পড়াইতে, ক্লিয়ার হইছেন? কোন একটা আপু বলছেন এই কুইজটা আরেকবার পড়াইতে, সে ক্লিয়ার? গেছে গা সবাই? না আপাতত শোনা যায়। এখন কথা শোনা যায় আপু আমার কথা? জি আপু। এখন এখন হ্যাঁ আমি দেখছি নেট, এখন নেট সমস্যা। এখন ক্লিয়ার শোনা যায়, হ্যাঁ নাকি না? জি 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 জি। শোনা ওকে, এখন বলতেছিলাম যে এই কুইজটা একটা আপু আরেকবার পড়াইতে বলছে, সে কি এখন বুঝতে পারছে? কোন জি একজন আপু আপু, কোন একজন আপু বলতেছিল আরেকবার পড়ানোর জন্য, ওনারা জিজ্ঞাসা জি করছি। আমি বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি এ পেনালমেন্টে এ civilmente responsabile, এখানে এখানে কি সুন্দর করছে, আর একটু দেখেন, এটা একটু প্রমোট দুইটা করছে, দোনটা দিচ্ছে কান্দের উপরে। আচ্ছা, কে পেনালমেন্টে civilmente responsabile di una sinistra stradale। আচ্ছা, আপনি আমাকে এমন একটা অ্যাক্সিডেন্টের এক্সাম্পল দেন যেটাতে দুইটা কেস সমানে হইতে পারে, এক্সাম্পল দেন। মানে জিনিসের ক্ষতি হইলো আবার মানুষও মারা গেল। হ্যাঁ ব্রাভা। আপনি তার গাড়িরও 14টা বাজায় দিচ্ছেন, তার হাড্ডি গুড্ডিরও 14টা বাজায় দিচ্ছেন। আপনার উপর ডাইরেক্ট কি দুইটা কেসই আসবে, দুইটা কেসই আসবে, ঠিক আছে? এখন দুইটা কেসের ক্ষেত্রে কোনটার দায়িত্ব আপনি নিবেন? ড্রাইভার নিবে ড্রাইভার পেনাল। নেবে পেনালে পেনালের, আর এটার দায়িত্ব কে নিবে? দুজনেই। না, পেনাল না, আসলে ঠিক আছে, হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানি, দোনোজনই ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে নেবে। কন্ডিশন কন্ডিশন না, পেনাল কেসেরটা কে নিবে? ইন্স্যুরেন্স কন্ডিশন কোম্পানি দে। নিবে। পেনাল কন্ডিশন তার প্রপার্টারি পেনালটা তাহলে কে নিবে? সিভিলের দায়িত্ব প্রপার্টারি আর কন্ডিশন দুজন মিলে নিবে, কিন্তু বেসিক্যালি এটা কে নেয়? ইন্স্যুরেন্স কোম্পানি নেয়। ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স আচ্ছা কোম্পানি। ঠিক আছে। আচ্ছা পড়ি আমরা, এসো যেত আল্লাহ পেন। আচ্ছা, কোন কোন আপুর কাছে কি এখনো খুব হার্ড মনে হইতেছে? আপু আমার কাছে একটু লাগতেছে। আপু হ্যাঁ কিছু বুঝতেছে। আচ্ছা, আমি লাস্টে নাথি আপু থাকবেন ক্লাসের সাথে সাথে কথা বলবো আমি কিছুক্ষণ, ট্রাই করবো একটু আপনার এ নিয়ে। আচ্ছা, এসো যেত আল্লাহ পেনে প্রেভিস্ট দেল কোদিচি পেনালে। এটার মধ্যে কোদিচি পেনালে থাকলে আপনি কি পেনাল, আপনার কোদিচি পেনালের ভিতরে পড়ে আর কি। এটা কুইজ কি হবে আপুরা? হ্যাঁ ভেরো হবে না, কারণ এখানে পেনাল মেনতে আছে, সিভিল মেনতে আছে, তাহলে কোদিচি পেনালে থাকবে কি থাকবে না এটার ভিতরে? প্রেভিস্তে থাকবে। সোজেতো এটার থাকবে। মধ্যে থাকবে, আল্লাহ পেনে প্রেভিস্তে কোদিচি যাই। পেনালে এটার মধ্যে কোদিচি পেনালে থাকবে। তেনুতো আল রিচার্জিমেন্টো দে দানি, এবং কি সিভিলমেন্টের জন্য ক্ষতিপূরণও দিতে হবে। পেনাল কেসের ভিতরেও থাকবে এবং ক্ষতিপূরণও দিতে হবে। কুইজ কি হবে? বেরো। হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু দুইটা কুইজ আমি মনে হয় একসাথে পড়াই দিছি, দুইটাই আলাদা কিন্তু একই রকম আর কি কুইজ। এখানে বলা হচ্ছে কোদিচি পেনালের মধ্যেও আপনি পড়বেন এবং ক্ষতির জন্য ক্ষতিপূরণও দিতে হবে। দুইটা কুইজ বের হবে, যে কোনো একটা দিলে এখানে আপনি মুক্তি পাবেন না, যে আমি ক্ষতিপূরণ দিয়ে দিছি মুক্তি পাবেন না। ক্ষতিপূরণ দিয়ে আপনি সিভিল মেন্টাল থেকে মুক্তি পাবেন না, পেনাল কেস আপনার উপর থাকবে। কোর্টে গেছেন আপনি, পেনাল মেন্টাল থেকে আপনি জড়িত হয়েছেন, সিভিলটা আপনাকে দিতে হবে। দুইটাই এখানে দিতে হবে আপনাকে, কারণ আপনি দুইটা কেসের মধ্যে পড়ে গেছেন এট এ টাইম। Qualora abbia violato norma del codice stradale, qualora যখন কিনা violato আপনি অলঙ্ঘন করলেন, নর্মা আইন della codice stradale রাস্তার আইন কানুন আপনি অলঙ্ঘন করলেন, e anche soggetto alla relativa sanzione, যখন আপনি রাস্তার আপনি নির্দিষ্ট কোনো আইন কানুন অলঙ্ঘন করলেন, সেক্ষেত্রে আপনাকে সজেত্ত করবে আল্লাহ রিলাটিভ সানসিয়নে, যে আইন কানুন অলঙ্ঘন করলেন সেটার রিলেটিভ সানসিয়নে সেই ধরনের শাস্তি আপনাকে দেয়া হবে। কুইজ কি হবে আপুরা? বেরো। আচ্ছা, এই কুইজটা এটার সাথে সংযুক্ত না, ঠিক আছে? এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যখন কোন রাস্তার আইন কানুন অলঙ্ঘন করছেন, হ্যাঁ, আপনি ট্রাফিক লাইট মানেন নাই, আপনি ভ্যালোচিতা মানেন নাই, আপনি রাস্তায় ময়লা ফেলছেন, যে কোনো আপনি রাস্তার কোদিচি দেল্লা স্ট্রাদা কি করছেন? ভিওলাতো করছেন, কোদিচি দেল্লা স্ট্রাদা অলঙ্ঘন করছেন, মানেন নাই, এ আঙ্কে সজেত্ত, এবং আপনাকে সাথে করা হবে কি রিলাটিভ সানসিয়নে, আপনাকে ওই পরিমাণ কি করা হবে, ওই শাস্তিও দেওয়া হবে।
আচ্ছা, এখানে দেখেন এই কুইজটা যদি আপনি এইভাবে পড়েন, এখানে আপনাকে তিনটাই, আপনি মাশাল্লাহ এক অ্যাক্সিডেন্টের মাধ্যমে তিনটা কেসের দায়িত্ব নিতে পারতেছেন। আপনি কিভাবে, আপনি ওভার স্পিডিং করছেন, হ্যাঁ, উরবানের রাস্তাতে আপনি 70-এ গাড়ি চালাইছেন, মনে করেন 70-এ গাড়ি চালায় আপনি আরেকটা গাড়ির ড্রাইভারকে এমন ভাবে গাড়িটাও ভাঙছেন, গাড়িটাও নষ্ট করছেন, ওই গাড়ির ড্রাইভারের অবস্থাও খারাপ করে ফেলছেন। তাইলে আপনি কি করলেন? কোদিচি দেলা স্ট্রাদা উল্লঙ্ঘন করছেন। কিভাবে? 50-এর জায়গায় 70-এ চালাইছেন। আপনি ওই লোকের গাড়ি শেষ করে ফেলছেন, সিভিল কেসে পড়ছেন। আপনি ওই লোকের হাড্ডি গুটি শেষ করে ফেলছেন, আপনি পেনাল কেসে পড়ছেন। মাশাল্লাহ, আপনি একই সাথে তিনটা কেসের আপু গাড়ি চালানো কেমন? আপুরা আল্লাহ মাফ করুক, আপনি আপনার পাশে আল্লাহ মাফ করুক। আল্লাহ মাফ করুক, আমি একটা এক্সাম্পল দিই আপুরা। আপনারা এইটা পড়ে যেটা ভয় পাচ্ছেন, আপনাদের এটা পড়ে শিখার কথা, ভয় পাওয়ার কথা না। কারণ আপনারা এমনি তো ভয় পাই। ইটালিতে যে না যত আপু বছর এগুলো আছেন, জানতেছি। একটা সেকেন্ড, আপনারা ইটালিতে আপনারা যে যত বছর গাড়ি চালান, হ্যাঁ, আপনারা আজকে সরি যত বছর আছেন এই পর্যন্ত কয়টা অ্যাক্সিডেন্ট দেখছেন আমার বলেন, কয়টা? হাতে গুনা। আমি আমার ইটালির লাইফে ভয়াবহ, আমি 2010 ইটালিতে আসছি, আমি আজকে 16 বছর ইটালি, আমি ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখছি এই পর্যন্ত একটা দুইটা কি আমার মনে পড়ে না। 16 বছরে দুইটা অ্যাক্সিডেন্ট কি খুব বেশি আপু? না, আপু নরমাল বড় জোর সাইকেল আমি অ্যাক্সিডেন্ট আজকে দেখছি, এর থেকে বেশি দেখি কিন্তু না। আপু যে উরবানের ভিতরে হয় ভালো আমাদের হ্যাঁ, আশেপাশে যে আরেকটা কথা আছে আপু, উরবানে এই ক্ষেত্রে আপু চিবিল কেস রাখছেন, আপনারা যত কেস দেখেন আপু ম্যাক্সিমাম চিবিল, ম্যাক্সিমাম 90% আগে চিবিল তো আপু কেসে যায়। কেস টেস বুঝছি না, খালি অ্যাক্সিডেন্ট হ্যাঁ, দেখতাম। কেন বলতাম চিবিলে? যখন আপনি দেখতেছেন একটা মানুষ, দেখেন আপনারা এরকম অ্যাক্সিডেন্ট দেখছেন অন দ্য স্পট মরে গেছে, দেখছে, অনেক আপুরা দেখছে জায়গায় মারা আমাদের গেছে, এখানে একটা লোক মারা গেছিল হ্যাঁ গত 2 জায়গায় মারা বছর গেছে, আগে। বাস আপনি এখন আইডেন্টিফাই করতে পারবেন কেসটা কি। আপনি দেখছেন জায়গায় লোকটা মারা গেছে, লোকটার অবস্থা ভয়াবহ, আপনি কি বুঝে গেছেন কেসটা কি কোথায় চলে গেছে? পেনালে চলে গেছে। আপনি দেখছেন যে লোকটার গাড়ি ধ্বংস হয়ে গেছে, লোকটা ভালো আছে, আপনি বুঝে গেছেন কোন কেসে চলে গেছে? সিভিল কেসে। আপনি দেখছেন ওই লোকটা ট্রাফিক আইন না মেনে গাড়ি চালায় যে অ্যাক্সিডেন্ট করছেন, আপনি বুঝে গেছেন সাথে কি চলে আসছে? রিলেটিভ সানকশনে এসে স্ট্রাদা ভঙ্গ করছে, তার ওই ধরনের মূলটাও আসবে, প্লাস ওই কেসটার মধ্যেও পড়বে। এই যেগুলো আমাদেরকে শিখার জন্য আপু, এগুলা তার মানে না আমাকে অ্যাক্সিডেন্ট করতে ইন্সপায়ার করতেছে, ব্যাপারটা মোটেও তা কিন্তু না। না আপু আমরা তো বই পেয়ে শিখানো যেতাম, এখন হচ্ছে। তো শিখতে পারতেছি। হ্যাঁ, আপু এটা তো জানতামই না, এখন হ্যাঁ, জানতেছি, এখন ভালো লাগতেছে। জানতেছেন। এখন যারা ভয় পাচ্ছেন আপনারা চিন্তা করেন যে আপনারা বরঞ্চ সতর্ক হচ্ছেন, কারণ কি জি আমরা জি আমরা কি জানি, যখনই টাকা পয়সার ব্যাপার আসে আমরা হাত বহুত, আমরা মহিলা মানুষ, আমরা বহুত চিন্তা ভাবনা জি করি। আপু, এখন গাড়ি একটু যাও বিল বেশি আসলে তো কেমন লাগে। এটাই আমরা আমরা 50-এ যা মনে করছি গাড়ি নিয়ে ফুরফুর করে চালাবে, এখন আমরা চিন্তা করছি না 30-এর বেশি উঠবো না, দরকার নেই। না আপু এখন তো আমরা অনেক সতর্ক থাকবো, আবার জানতে হ্যাঁ, পারতেছি যে কোনটা কোন এটাই কেস নিয়ম পড়তেছে। কানুনগুলো জানতে পারলাম। এটা জাস্ট এতটুকু। এখন আপনাদের কাছে যতটুকু কঠিন মনে হইতেছে, আল্লাহ মাফ করুক, আপনি এগুলো করবেনই না কোনোদিন। কেন করবেন না আপু? আপনি এই থিওরি পাস করে আপনি গাড়ি চালাবেন না। আপনাকে এই থিওরির পরে আপনাকে আরেকটা ধাপ যাইতে হবে, কি? গুইদা। আমি এখন যেগুলো পড়াচ্ছি, আপনার হাত কন্ট্রোল করা হবে, আপনার চোখ কন্ট্রোল করা হবে, আপনার পা কন্ট্রোল করা হবে, আপনার ব্রেন কন্ট্রোল করা হবে। আপনাকে এমনি এমনি পাতেন্তাটা দিবে না। আমি যেগুলো পড়াচ্ছি এগুলোর কোনোটাই আপনার খুব একটা লাইফে বেসিক প্রয়োজন হবে না, কিন্তু আপনি যেটা শিখবেন সেটা হচ্ছে ফিউচারে গুইদা শিখবেন। আপনি এট এ টাইম একটা জায়গায় বসে কখন হাত, পা, চোখ, কান, ব্রেন কিভাবে ইউজ করতে হয় সেটা আপনি শিখবেন গুইদা পরীক্ষার মাধ্যমে, গুইদা প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে? কিছুই আপনাদের দ্বারা ইনশাল্লাহ হবে না। এই যে আমরা তিনজন মায়েস্ট্রা বলেন, আপু বলেন, আমরা তিনজন যে পড়াচ্ছি, আপনার কি ধারণা আমরা গাড়ি চালাই না? জি আপু। যারা আমার ফেসবুকে জি আছে আপু। রিসেন্টলি দেখছেন, আমরা মোটামুটি যারাই আমার ফেসবুকে সেদিন দেখছেন হয়তো বা, অনেক জায়গায় যাচ্ছি। হ্যাঁ, আমি নর্মালি খুব একটা ভিডিও আপলোড করি আপু না, আপনার ফেসবুকের আইডিটার নাম কি? জান্নাত আপু, জান্নাত জান্নাত। অ্যাকচুয়ালি আমাকে একটা মেসেজ দিন, যদি আমাকে কেউ অ্যাড করতে চান প্লিজ আমাকে একটা মেসেজ দিন। কারণ হয় কি আপু, অনেক আসে তো, সবাইকে অ্যাড করা হয় না। যারা যদি কেউ অ্যাড্রেস পাঠাতে চান একটা মেসেজ করে দিন, আপু আমি add করে মেসেজ নিব। করবো, তাহলে আপনার ভিডিও দেখলে একটু ইন্সপায়ার হবো আরো। না না আপু, আমি খুব একটা ভিডিও দেই না। আমি পার্সোনালি যদি কেউ আছে আমি তাকে পার্সোনালি ভিডিও করে দেই, আমি খুব একটা দেই না। কিন্তু মাঝে মাঝে কোথাও বেড়াইতে গেলে ওই রাস্তার একটা হালকা পাতলা ভিডিও দেওয়া হয়, খুব রেয়ার, খুব রেয়ার। কিছুদিন আগে গেছিলাম, এই জন্য বললাম, কিছুদিন আগে একটা পাহাড়ি এলাকায় গেলাম। তো আল্লাহ মাফ করুক, ওইসব জায়গায় কোনদিন গাড়ি চালাবো মনে করি নাই। হ্যাঁ, কিন্তু এখন আমরা পারি, এটা এক্সপিরিয়েন্স বলেন, পড়ালেখাকে কাজে লাগায় হয়ে যাবে। তো ইনশাল্লাহ এগুলো দেখে ভয় পাওয়ার কিছু না, শিখেন কত ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, কত ধরনের ইনসিডেন্ট হইতে পারে, এগুলো আর কি। আচ্ছা, আসলে ক্লাস টাইমে এগুলো আমি রেকর্ডিং ক্লাসে বলে ফেলছি অনেক কিছু, আজকে অনেক কথা হয়ে গেছে, সরি। আচ্ছা, এখানে বলা হচ্ছে কোয়ালরা ভিয়া ভিওলা, তো যখন আপনি অলঙ্ঘন করলেন নর্মে দি কোদিচি della strada, আপনি যখন রাস্তার আইন কানুন অলঙ্ঘন করলেন, anche soggetto alla relativa sanzione, যদি আপনি কি হয় আপনার সাথে, আপনি যদি রাস্তার কোদিচি অলঙ্ঘন করেন আপনাকে সেই শাস্তিও, সানসিওনে মানে কি আপুরা? সানসিওনে মানে শাস্তি, রিলাটিভা সানসিওনে শাস্তি, আপনাকে সেই
সেই রিলেটিভ সেই সেই অনুযায়ী ধরনের শাস্তি সেই দেওয়া হবে, অনুযায়ী বেরো। সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। ভেরি কুইজ। পেনালমেন্টে সিভিলমেন্টের পাশাপাশি সেই অনুযায়ী আরেকটা শাস্তি দেওয়া হবে যদি আপনি কোনো আইন লঙ্ঘন করেন। আচ্ছা, può incorrere nella sospensione della patente di guida, হইতে পারে আপনার পাতেন্টটা কি করে দিবে, বেরো। সাসপেন্ড করে দিবে। কুইজটা কেন করে ভেরো দিবে। হবে বলেন আপুরা, যে আমাকে কেন পাতেন্ট সাসপেন্ড করার কত বড় কথা বলা হচ্ছে, কারণ দেখেন আপু কত বড় দুইটা ক্রাইম করছেন, দুইটা জি কেস আপু। আপনি এট এ জি টাইম পড়ে গেছেন। প্যানাল কেস করা আপু খুব সহজ না, আমি বারবারই বলতেছি প্যানাল কেসে যাওয়া এতটাও সহজ না, খুব অমনোযোগী হইলে এটা প্যানাল অনেক কেসে যাওয়া যায়, খুব প্যানেলটা তো উপরে অমনোযোগী। কোর্টে অনেক হ্যাঁ বড় ধরনের। হ্যাঁ, আপনি একটা মানুষকে এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করতেছেন, আপনি কতটা অমনোযোগী হয়ে গাড়ি চালাইছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে আপনার চাইলে পাতেন্তাটাও সাসপেন্ড করে দিতে পারে 3 মাস 4 মাস 6 মাসের জন্য, 15 দিনের জন্য আপনার পাতেন্তাটা স্থগিত করে দিতে পারে, যে এই টাইমের মধ্যে তুমি আর গাড়ি চালাবা না। কুইজ বেরো। এরো può incorrere nella revoca della patenta, কোর্ট থেকে আপনার পাতেন্টটা বাতিলও করে দিতে পারে এইসব কেসের জন্য, পেনালমেন্টের কারণে। সিভিলমেন্ট শুধু সিভিলের বেরো জন্য হবে না, শুধু সিভিলের জন্য একবার বলা হচ্ছে না, খেয়াল করেন আপনার সাথে কি পেনালমেন্টের আছে, জন্য। পেনালের জন্য তার আছে জন্য। এই কথাগুলা। পেনালের কারণে আপনার পাতেন্টটা সাসপেন্ডও করতে পারে, রেভোকাও করতে পারে, রিভিশনও করতে পারে। এই তিনটা কুইজ কি হয়ে যাবে পুরা বেরো হবে। বেরো। বেরো। এখন দেখেন 20 ক্যাপিটুলোতে আপনারা যে এইগুলোর কথা বুঝতে পারেন না, এখানে একটা কথা চলে আসছে। দেখেন পেনাল কেসের মতো আপনি যদি কাজ করেন, মানে জিনিসটা কত গ্রাভে। হ্যাঁ, হ্যাঁ বেশ। সেই পর্যায়ে আপনার পাতেন্টটা যে কোনো কিছু করতে পারে, বাদ করতে পারে, রিভিশন, যে তুমি ঠিক মতো গুইদা করতে পারো না, আবার যাও গুইদা পরীক্ষা দিয়ে আসো, তুমি পাতেন্টটা 15 দিন গাড়ি চালাবা না, 20 দিন গাড়ি চালাবা না, 1 মাস গাড়ি চালাবা না, 1 বছর গাড়ি চালাবা না, যে কোনো শাস্তি সে আপনাকে দিতে পারে। কুইজ বেরো। এটা হবে। এই তিনটা কুইজ ক্লিয়ার আপুরা? জি আপু। পেনালমেন্টের জন্য তিনটা শাস্তি আপনাকে দেয়া যাইতে পারে। আচ্ছা, কি è penalmente civilmente responsabile di un sinistro stradale, যে ব্যক্তিটা পেনাল এবং সিভিল কেসের জন্য দায় দায়িত্ব। আমি আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে ক্লাস, মানে লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি বাড়তি কথা বলছি। è sempre soggetto arresto preventivo, arresto preventivo মানে ওখানেই আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। কুইজ ফালসো, কারণ সেমপ্রে বলছে। না, সেম্প্রের জন্য প্রিভেন্টিভ, Sempre সেম্প্রে মানে soggetto. সবসময় আপনাকে ওইখানেই অ্যারেস্ট করবে। প্যানেল কিসের জন্য আপনাকে ওইখানেই অ্যারেস্ট করে নিয়ে যাবে, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না। হ্যাঁ, সাথে সাথে না, ওরা দেখবে, ঘটনা তদন্ত করবে, যদি দেখে আপনাকে অবশ্যই কি করবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, কিন্তু সময় সাপেক্ষ। বলা হচ্ছে যখন আপনি পেনাল কেসে জড়াবেন, আপনাকে ওইখান থেকে সবসময় কি করবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। সেম্প্রে ওইখানে দাঁড়াই আপনাকে অ্যারেস্ট করা হবে। প্লিজ ফালসো হবে। অলসো কারণ দেখবে। এটা রিলেট কি না আগে এমন দেখবে এখন ওরা। একটা এক্সাম্পল, আপনি গাড়ি চালাচ্ছেন, কেউ সুইসাইড করার জন্য আপনার গাড়ির সামনে চলে আসছে, আপনার দোষ ছিল ছিল না, ওটা যাচাই না করে আপনাকে অ্যারেস্ট করতে পারে পারে না, ঠিক না? কত ধরনের অ্যাটেম্পটি তো ঘটে। আচ্ছা আপু আমার হাজবেন্ড চলে যাবে ওইখানে, হ্যাঁ, হাজবেন্ড চলে যাবে ওইখানে আমার অ্যারেস্ট করলে। ও আচ্ছা আচ্ছা, আমি বলি বুঝতে পারি, সরি। আচ্ছা, non può continuare a guidare veicolo della stessa categoria, কি বলা হচ্ছে, আপনি যখন পেনাল কেস আর সিভিল কেসের আন্ডারে পড়বেন, non può continuare guidare, continuare কি কন্টিনিউ করা, কন্টিনিউ করতে পারবেন না, non può continuare আপনি কন্টিনিউ করতে পারবেন না, গুইদা গাড়ি চালানো, veicoli della stessa categoria একই ক্যাটাগরির গাড়ি আপনি আর চালাইতে পারবেন না, কি মাস হলো ক্যাটাগরি ইনফিরিয়রে, নিচের ক্যাটাগরি ফালসো। গাড়ি চালাইতে পারবেন, মানে কি আপনি প্রাইভেট কার চালাইতে পারতেন, আপনি প্রাইভেট কার চালায় অ্যাক্সিডেন্টটা করছেন, আপনি কি করতে পারবেন, চিকলামতুরি চালাইতে পারবেন, প্রাইভেট কার চালাতে পারবেন না। কি হলো, মানে নিচের আছে না, প্রাইভেট কারের নিচের দিকের গাড়ি চালাতে পারবেন, জি সাইকেল জি। চালাতে পারবেন, চিকলামতুরি চালাতে পারবেন, কোয়াড্রিসিকেল লেজেরি চালাতে পারবেন, এই ধরনের আর কি। হ্যাঁ, না কুইজ কি হয়ে যাবে পুরা ফালসো। falso. In ogni caso ha soggetto alla revoca della patenta, পেনাল কেস করছেন মানে পাতেন্টটা বাদ তো বাদই বাদ, কোনো কথা নাই, ওই যে সেম্প্রে আরেস্টর মতো হয়ে গেল, বলা হচ্ছে ফালসো হবে। যেইভাবে হোক আপনার পাতেন্টটা বাতিল, বাদ। কুইজ ফালসো। ফালসো। কোনো ক্রাইমের কারণে, হ্যাঁ কোনো ক্রাইমের কারণে আপনাকে ধরেই পাতেন্টটা বাতিল করে দেবে, ব্যাপারটা তা না। non è assoggetto alla sanzione del codice della strada, non è assoggetto alla sanzione della codice della strada, penalmente civil case mentre যদি আপনি sanzione, sorry দুঃখিত আপনারা, che penalmente civilmente responsabile al sinistro stradale non è assoggetto, তাকে দায়ভার নিতে হয় না বা তাকে দেয়া হয় না sanzione della codice della strada, রাস্তায় আইন কানুন ভঙ্গের যে সানসিওনে, সেটা আপনাকে আর দেয়া হবে না, কারণ দুইটা কেস আপনি অলরেডি আছেন, আপনার উপর মায়া করলো। কুইজ ফালসো সবই দিব। একটু আগে আমরা কি শিখছি, দিবে ঠিক মতো দিবে, দিলে একটু বেসাল দিবে, মাফ দেওয়ার নাই, মধ্যে আপু কম রাখবে না। কম রাখবে না, বলে হচ্ছে দিবে না, না এত মায়া নাই তাদের ভিতরে, এত দরদ নাই। আচ্ছা, il risarcimento diretto nei sinistri stradali si applica vi sono danni al veicolo, আপুরা
পড়া আপনাদের যতটুকু আছে ততটুকুই পড়াচ্ছি, বাড়তি পড়াচ্ছি না, বাট আমি একটু স্লো করে বিভিন্ন কথার মাধ্যমে পড়াচ্ছি দেখে ক্লাসটা লম্বা হচ্ছে, আপু ঠিক আছে? ভালো লাগতেছে এই জন্য আমি বুঝতে না আপু লম্বা এখন হওয়ার আমি জন্য বুঝতে দুঃখিত। পারতেছি একটু। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছিলাম যাতে আপনারা প্যারা না নেন এই জন্য, বা আপনাদের লোড না লাগে এই জন্য। এই রিসার্চিমেন্ট দিরিত্ব। আচ্ছা, এখন আসে কি দিরিত্ব ক্ষতিপূরণ বলে একটা কথা আছে, ডাইরেক্ট অ্যাকশনে চলে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, রিসার্চিমেন্ট আমরা এতক্ষণে মুখস্থ করছি, কি বলেন? কুইজ দেখলে আপনাদের মাথায় কি আসবে? রিসার্চিমেন্ট মানে কি? ক্ষতিপূরণ। এক কথায় ক্ষতিপূরণ চলে দিবে। আসবে ক্ষতিপূরণ। রিসার্চিমেন্ট তো ক্ষতিপূরণ, মাথা ডুলায় ডুলায় করবেন। এই যে আমি এই এখনই তো চার পাঁচবার বলে ফেলছি। ক্ষতিপূরণটা কি বলছে? ধীরেত্ব মানে আমরা কি বুঝি? ধীরেত্ব মানে সরাসরি 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 ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে। আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি। নেসিনিস্টেসলি সি অ্যাপ্লিকা, আপনি সরাসরি ক্ষতিপূরণ করতে পারেন, এটা প্রয়োগ করা হয়। সে ভি সোনো দানি আল ভিয়েকোলো e lesioni lieve। লিয়েভে আমি কি পড়াইছি? লেজিওনি দি লিয়েভে কি? হালকা ক্ষতি। লিয়েভে মানে হালকা। বলা হচ্ছে যদি হালকা ক্ষতি করেন, অ্যান্টিটা দেল কন্ডুচেন্তে, আপনি যদি গাড়ির অথবা কন্ডুচেন্টের হালকা ক্ষতি করেন, আপনি চাইলে দ্রুত ক্ষতিপূরণ দিতে পারেন, ডাইরেক্ট ক্ষতিপূরণ দিয়ে দিতে পারেন। কুইজটা পুরো বের হবে। আচ্ছা, মনে করেন আপনিও গাড়ি নিয়ে বেরিয়েছেন, আমিও গাড়ি নিয়ে বেরিয়েছি, দুজনের যে কোনো একজনের ভুলের কারণে গাড়িতে ধাক্কা লাগলো, আমার গাড়ির গ্লাসটা ভেঙে গেল, আমার গাড়ির হেডলাইটটা ভেঙে গেল। হ্যাঁ, আমি হালকা পাতলা ব্যথা পাইলাম। আপনি আমাকে বলতেছেন যে আপু আপনি একটু ইন্স্যুরেন্সে যাইয়েন না, আমি আপনার ক্ষতিপূরণটা দিয়ে দিচ্ছি, চলেন আপনার গাড়িটা চলেন গ্যারেজে নিয়ে যাই, কত টাকা লাগতেছে গাড়ি ঠিক করতে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, বা আপনার কি হলো চলেন আপনার মেডিকেল ইস্যুতে আমি টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে যাইয়েন না, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলে আমার থেকে সামনের বছর ইন্স্যুরেন্সটা অনেক বেশি নেওয়া হবে, আমার ক্ষতি হবে। হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানি আমার থেকে প্রতি বছর কি বাড়তি টাকা নিবে, সেই ক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে যান, আমি দিরিত্ব আপনাকে দিয়ে দিব। এটা করা যায়, সরাসরি করা যায়। আপনি কি করলেন? আমার গাড়িটা গ্যারেজে নিয়ে গেলেন, গাড়িটা ঠিক করে দিলেন। মানে আপু নিজেরা ম্যাচিউর হ্যাঁ, করে ফেলে। নিজেরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড করা আর কি। হ্যাঁ, মিউচুয়ালি এখন যেটা হয় আর কি, মিউচুয়াল ডিভোর্সের মধ্যে ব্যাপার স্যাপার। অল্প ক্ষতি হলে বেশিরভাগ এরকম হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে করা যায়। সেই ক্ষেত্রে আমিও বললাম আচ্ছা ঠিক আছে, আমি ইন্স্যুরেন্স কোম্পানি যাবো না, আপনি আমার গাড়িটা ঠিক করে দেন। কারণ কি, আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলে আমার কোনো লাভ নাই। আপনি যে টাকা দিবে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যে টাকা দিবে সেটা কোনোদিন আমি পাবো না, আমার ইন্স্যুরেন্স কোম্পানি পাবে। আমার কোনো ফায়দা নাই, আপনার ক্ষতি করে আমার কোনো লাভ নাই। ঠিক আছে, আপনি আমার গাড়িটা ঠিক করে দেন, আপনি ওই টাকাটা মিউচুয়ালি করা যাবে। যদি কখন ক্ষতিটা যদি হালকা পাতলা হয়, 500-1000 ইউরোর হয়, হালকা পাতলা হলো না। এখন ক্ষতিটা যদি আপু 4000 ইউরো হয়, না আপনিও মিউচুয়ালে যাবেন না আমিও মিউচুয়ালে যাবো, কারণ কি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি তখন 4000 টাকাটা দিতে বাধ্য। এই কুইজটা বুঝতে পারছেন? রিসার্চিমেন্ট দিরিত্ব কখন হয়? যখন ক্ষতিটা জি হালকা ক্ষতিটা হয় হালকা পাতলা হয়, দুজনে মিউচুয়ালি চাইলে করা যায়। আচ্ছা, লা প্রচেদুরা দি রিসার্চিমেন্ট diretto, সরাসরি ক্ষতিপূরণের ব্যাপারটা নন অ্যাপ্লিকাবিলে, এটা আর প্রযোজ্য না। সে ভি সোনো পিউ দি দুয়ে ভেহিকলি coinvolti, ওখানে যদি দুইয়ের অধিক গাড়ি সংযুক্ত হয়, তিনটা বেরো চারটা গাড়ি যদি চলে আসে। হ্যাঁ, আপনি এমন অ্যাক্সিডেন্ট করছেন, চারটা গাড়ি একসাথে হয়ে গেছে, তিনটা গাড়ি একসাথে হয়ে গেছে, তাহলে আর আপু অ্যাপ্লাই করা তখন আর যাবে না। কয়জনকে বুঝাবো? এটা তো অনেক হয়ে যাবে। হ্যাঁ, তখন আর হবে না। সবসময় মনে রাখবেন, দুইটা গাড়ি সরাসরি অ্যাক্সিডেন্ট করলে, হালকা ক্ষতি হলে ক্ষতিপূরণ দুজনের মধ্যে লেনদেন করা যায়। যখনই তৃতীয় পক্ষ চলে আসে, 3 নাম্বার ছাগলের বাচ্চা বলি না আমরা একটা, ওরকম 3 নাম্বার যদি চলে আসে, আর এই দৃত্তমেন্টের কাজ ছাড়া আর হবে না। ঠিক আছে, আপনারা ক্লিয়ার? জি কারণ কি 3 মাথা আপনি এক করতে পারবেন না, মারামারি লেগে যাবে, দরকার নাই। তখন ইন্স্যুরেন্স কোম্পানি, এই কথাটা মনে থাকবে আশা করি কুইজটা। জি আচ্ছা, il risarcimento diretto è escluso. আচ্ছা, il risarcimento diretto è escluso, সরাসরি ক্ষতিপূরণ মুক্তি পেয়ে যাচ্ছে nel sinistro e coinvolto un motociclo, যদি মোটর সাইকেলের সাথে আপনার বলা হচ্ছে কি, দেখেন আমরা কি বলছি, এক্সক্লুজো মানে কি? মুক্তি, মুক্ত ছাড়া, ছাড়া না, ছাড় পাওয়া, ছেড়ে যাওয়া, বলা হচ্ছে রিসার্চিমেন্ট দিরিত্ব। রিসার্চিমেন্ট দিরিত্ব আপনার ক্ষতিপূরণ। আমার কলম ফেলছে কই? ও এটা পাস হবে হ্যাঁ, মোটরসাইকেলের ক্ষেত্রে। আচ্ছা, না কেন ফালস হবে বলেন, আপনি কারণ বুঝেন নাই, কারণ বুঝেন নাই, আমি বলি। আপু এটা বলতেছে মোটরসাইকেলের ক্ষেত্রে মানে প্রযোজ্য না, এরকম না? হ্যাঁ, ব্রাভা ব্রাভা, রিসার্চিমেন্ট দিরেত্র এক্সক্লুজো আপনার মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য না, নন অ্যাপ্লিকাবিলের অর্থ জায়গায় আসছে। নন অ্যাপ্লিকাবিলের জায়গায় কি বলছে? এক্সক্লুজো। মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য না বলছে। হ্যাঁ, বলে না মুক্তি পেয়ে গেছেন, বলছে যে মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য না। সে নিশ্চয় কয়েন বলতো মোটরসাইকেল, মোটরসাইকেলের সাথে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়, আপনি আর সরাসরি রিসার্চিমেন্টতে যাইতে পারবেন না, বলা হচ্ছে এখানে প্রযোজ্য না। কুইজ কি হয়ে যাবে পুরা 500 false। আপনি আপনার বাসায় সবার লাগি সমান।
হ্যাঁ, আপনি আপনি মোটরসাইকেল ছিল একটা রাস্তায় যায় ধাক্কা দিয়ে দিচ্ছেন, কাইট হয়ে পড়ে গেছে বেটায়, উঠায় বলছেন ভাই আপনার আমি দিয়ে দিতেছি, কত টাকা লাগবে আসেন মোটরসাইকেলটা ঠিক করায় দিই, আপনি কতটুকু ব্যথা পাইছেন আসেন আমি ক্ষতিপূরণ দিয়ে দিই। সে যদি আপনার সাথে এটাতে রাজি হয় আপনি সরাসরি এটা লেনদেন করে ফেলতে পারবেন। যতক্ষণ পর্যন্ত 3 নাম্বার ব্যক্তি না আসে আপনি ততক্ষণ এটা সাইকেলের সাথে হোক, মোটরসাইকেলের সাথে হোক, হেলিকপ্টারের সাথে হোক আপনি নিজে নিজে এটা মীমাংসা করতে পারবেন। 3 নাম্বার না থাকলেই হলো। কুইজে বলা হচ্ছে কি মোটরসাইকেলের হইলে আপনি আর এটা প্রযোজ্য, মানে আপনি ডাইরেক্ট দিতেই পারবেন না, সম্ভব না। এই জন্য কুইজটা কি হয়ে গেছে পুরা, ফালসো। বুঝতে পারছেন সবাই? In Yes. caso di sinistro, in caso di sinistro con danni al veicolo, গাড়ির ক্ষতি হইলে la richiesta di risarcimento diretto deve essere obbligatoriamente corredata di fotografia. আচ্ছা আচ্ছা, করে দাদা বলা ফালসো। হচ্ছে আপনি যদি কোনো গাড়ির সাথে সরাসরি অ্যাক্সিডেন্টে জড়িত হন, আপনি যদি কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্টে জড়িত হন, সেই ক্ষেত্রে লা রিকিয়েস্তা দি রিচার্জিমেন্টো ডিরেক্টো, আপনি যে সরাসরি আছে না, যে আপনি রিকোয়েস্ট করবেন যে সরাসরি আসেন আমরা লেনদেনটা করে ফেলি, আমরা ইন্স্যুরেন্স কোম্পানিতে না যাই, বলা হচ্ছে এটা আপনি করতে পারবেন। লা রিকিয়েস্তা দি রিচার্জিমেন্টো দেবে essere obbligatoriamente, এই সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার পরে আপনাকে কি বলা হচ্ছে, দেবে essere obbligatoriamente করে দাতা লা ফটোগ্রাফিয়া, আপনি তার গাড়িটা ঠিক করার পরেও, ঠিক করে দেওয়ার পরে আপনি তাকে গাড়ির ছবি বা আপনার তারগার ছবি আপনি ফটোগ্রাফিয়া করতে দিবেন, তাকে ছবি নিতে দিবেন, হয়ে তারপরে কি হয়ে যাবে, ফালসো। ফালসো। আপনি যদি তাকে সরাসরি ক্ষতিপূরণের ক্ষেত্রে যান সেই ক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্ট তার আর প্রয়োজন নাই। হ্যাঁ, ফোন নাম্বার লেনদেন করতে পারেন, কার্তা দিয়ে তার লেনদেন করতে পারেন, কিন্তু আপনার তারগা নাম্বার, আপনার ইন্স্যুরেন্স কোম্পানির যে ফটোগ্রাফিয়া করে দাতা ফটোগ্রাফি, আপনার ডিটেলস যে ফটোগ্রাফি, এটা আর তাকে দেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ কি আপনি তাকে সরাসরি টাকা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে, তার সাথে আপনার আর কোনো, কারণ আপনি যদি তাকে ফটোগ্রাফিয়া করতে দেন সে আপনার থেকে টাকাও নিল, বাটপার করে বসলো, যা ইন্স্যুরেন্স ক্লেম করে বসলো আবার যে আমার গাড়ির এই লোক অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, তখন আপনি বিপদে পড়ে যাবেন না, ডাবল চলে আসবেন আপনার উপরে। জি। যখনই দ্বিতীয় লেনদেন হবে মনে রাখবেন, দ্বিতীয় লেনদেন হলে ফটোগ্রাফি ছবি তোলাতুলির ব্যাপারটা মুক্ত, আপনি আর ছবি তুলতে বাধ্য না, ছবি তুলে দিতে বাধ্য না, ছবির ব্যাপারটা তখন বাদ হয়ে যাবে। আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আপনি তাকে আপনার কোনো আইডেন্টিটি দিতে আর বাধ্য না। আচ্ছা, লো assicurazione obbligatoria è sia copri danni subito। হায় রে, আজকের ক্লাস বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি এইটা পড়ায় শেষ করে দিব। ও না, এটাই শেষ মেবি আমাদের। assicurazione বোঝে না পুরা, ইন্স্যুরেন্স, ঠিক আছে? Insurance. Obbligatoria RCA copre i danni subiti, বলা হচ্ছে ইন্স্যুরেন্স assicurazione কি আরেকটা কি বলা হয়, RCA বলা হয়, রিচার্জিটা চিভিলে। আচ্ছা, এখানে RCA বলে ইন্স্যুরেন্স কোম্পানি কথাই বুঝবেন, বুঝতে পারছেন না পুরো? RCA মানে কি ইন্স্যুরেন্স কোম্পানি কথাই বলা হচ্ছে copre i danni subiti, ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতি দান্নি কি, আমার কারণে লাগতেছে, আমি কথা মিলাইতে পারতেছি না, আর অনেকক্ষণ কথা বললে আমার রেজিস্টার হয়। কোপরে, কোপরে মানে কভার করে, হ্যাঁ, দায় ভার নেয় বা কভার করে, দান্নি সুবিতে আপনার ক্ষতিটাকে কভার করে। dei terzi trasporti, এই কথাটা ভালো করে একটু মনোযোগ দেন। dei terzi trasporti se il veicolo è autorizzato al trasporto di persone, trasporto di persone। আচ্ছা, মনে করেন আপনি একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে না পুরা, ঠিক আছে? অ্যাক্সিডেন্টটা যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলছে, তাহলে কোন অ্যাক্সিডেন্ট এটা, প্যানাল? না, সিভিলে। ইন্স্যুরেন্স কোম্পানির কথা যেহেতু বলা হচ্ছে, অ্যাড্রেস কথা যেহেতু বলা হচ্ছে, অবশ্যই কেসটা কি সিভিল। সিভিলে। এখন ইন্স্যুরেন্স কোম্পানি বলা হচ্ছে, আপনার মনে করেন আপনি যে গাড়িকে অ্যাক্সিডেন্ট করছেন ওই গাড়িতে 2-3টা মানুষ ছিল, একটা গাড়িতে কয়টা থাকা যায় ম্যাক্সিমাম, মনে করেন 5 সিটে একটা আউটো ভেতুরা, ওদের গাড়িতে আরো 2জন মানুষ ছিল, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, ড্রাইভার তো হয়েছেই, গাড়ির মালিক তো হয়েছে, ড্রাইভার তো হয়েছেই, প্লাস কি আপনার ওই গাড়িতে বাড়তি ব্যক্তিও ছিল, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাক্সিডেন্টে একটু ব্যথা পাইছে, একটু কপালে কেটে গেছে, হাতে ব্যথা পাইছে, সেই ক্ষেত্রে ওই তেরসি পেরসনি, ওই যে বাড়তি যে মানুষটা আছে, হ্যাঁ, মানে গাড়ির মালিক ছাড়া বা গাড়ির ড্রাইভার ছাড়া যে বাড়তি মানুষগুলো আছে, তারা যে এক ব্যথাটা পাইবে, এই দায় দায়িত্বটা কি করবে ইন্স্যুরেন্স কোম্পানি নিতে বাধ্য থাকবে। কখন? যদি আপনার গাড়িতে ওই মানুষটাকে উঠানোর অনুমতি থাকে। উঠানোর অনুমতি বলতে কি বোঝানো হচ্ছে এখানে, আমাদের বাংলাদেশে দেখবেন একটা সিএনজিতে মাসাল্লাহ 10 জন মানুষ কভার করা যায় না, পারে কিন্তু অ্যাডজাস্টেবল আর কি। তো আমাদের প্রাইভেট কারে, বাংলাদেশের প্রাইভেট কারে, একটা প্রাইভেট কারে কত মানুষ উঠে, কোনো হিসাব আছে? হিসাব কিন্তু নাই। এখন আপনার গাড়িতে হচ্ছে 2 সিটার, আপনার গাড়িতে 2 জন উঠতে পারবে, আপনারা 5 জন বসে আছেন, 5 জন দেখা পাইছেন, ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে? না। দিবে না। কারণ কি আপনি ইলিগেল মানুষ নিছেন, ইলিগেল মানুষের ক্ষতিপূরণ দিবে না। আচ্ছা, আপনার গাড়িতে যতজন মানুষ থাকার কথা ছিল ততজনই মানুষ থাকে, ততজনই ব্যথা পায়, সবার ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি অবশ্যই দিবে। কিন্তু মানুষ নেওয়ার কথা ছিল 5 জন, নিছেন আপনি 9 জন, বাকি 4 জনের ক্ষতিপূরণ কে দিবে না? ইন্স্যুরেন্স কোম্পানি দিবে না। এই কথাটাই বলা হচ্ছে দা তেরজি ট্রান্সপোর্টি, তৃতীয় ব্যক্তি। তেরজি ট্রান্সপোর্টি মানে কি আপুরা?
তৃতীয় ব্যক্তি বলা হচ্ছে আপনার গাড়িতে যদি তৃতীয় ব্যক্তি থাকে, সে il veicolo যদি গাড়িতে তৃতীয় ব্যক্তি থাকে এ autorizzato il trasporto di persone এবং মানুষটা যদি অনুমতি থাকে গাড়িতে পরিবহন করার, মানে কি ওই সিট যদি থাকে মানুষের জন্য, তাহলে সেই মানুষের ক্ষতিপূরণটা ইন্স্যুরেন্স কোম্পানি সুবিধা দিয়ে দিবে। দিতে সুবিধা দিয়ে দিতে বাধ্য, কোপরে করবে, কভার করবে। কুইজ কি হবে আপুরা? ভেরো। ভেরো। আচ্ছা, আমরা এতক্ষণ রিসার্চিমেন্ট পড়ছি, ক্ষতিপূরণ পড়ছি, ঠিক না? বারবার রিসার্চিমেন্ট কথাটা পড়ছি সিভিল কেসের ক্ষেত্রে। ইন্স্যুরেন্স কোম্পানি যখন ক্ষতিটাকে দেয়, দানির ক্ষতিপূরণ করে, তখন এটাকে কোপরে বলা হয়, মানে কি ক্ষতিটাকে কভার করতেছে, ঢেকে দিচ্ছে। আচ্ছা, দি পারসনে ও কজে। আচ্ছা, দি পারসনে ও কজে, এ মানে হচ্ছে এবং, মানুষ এবং কজে দিসি ট্রান্স সরি trovano in aree pubbliche e aperte al pubblico। আচ্ছা, এখানে বলা হচ্ছে assicurazione obbligatorio বা ইন্স্যুরেন্স কোম্পানি কোপরে ই দানি subito ক্ষতিপূরণ করে দ্রুত দি পেরসনে ওই মানুষের ও কজে অথবা ওই জিনিসের che si trovano in aree pubbliche e aperto al pubblico, যে পাবলিক প্লেসে আপনি যে ক্ষতিটা করছেন, পাবলিক প্লেসের ওই ক্ষতিপূরণ দিতে ইন্স্যুরেন্স কোম্পানি দ্রুত দিতে বাধ্য। কুইজ কি হবে আপুরা? ভেরো। ভেরো। পাবলিক প্লেস কেন বলা হয়েছে আপুরা? প্রাইভেট প্লেসের ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি দেয় না। একটা জিনিস মনে রাখবেন, প্রাইভেট প্লেসে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ক্ষতিপূরণ কি করে না, বহন করে না। সবসময় ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইভেট প্লেসের ক্ষতিপূরণ নেয় না। শুধুমাত্র কোন প্লেসের ক্ষতিপূরণ নেয়? পাবলিক প্লেসের। আপনি ঘরের মধ্যে তার অ্যাক্সিডেন্ট করাই যায় না, ঠিক না? এই জন্য বলা হচ্ছে পাবলিক প্লেস আপনি কোনো জিনিস, আপনি একটা সরকারি কি বলে পিলার বা আপনার যে সিনিয়ারি গুলো ভেঙে ফেলছেন, অথবা আপনি কি করেন, আপনি সরকারি কোনো জিনিসের ক্ষতি করছেন, অথবা প্রাইভেট পাবলিক প্লেসে কোনো মানুষের জিনিসপত্রের ক্ষতি করছেন, সেটার ক্ষতি জিনিসপত্র অথবা মানুষের ক্ষতিপূরণ সুবিধা কে করবে? ইন্স্যুরেন্স কোম্পানি করবে। কুইজ ভেরো। solo da terzi persone। আচ্ছা, এখানে বলা হচ্ছে assicurazione copre i danni, ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দান করে solo da terzi trasporti sui taxi, শুধুমাত্র ট্যাক্সির তৃতীয় ব্যক্তির ক্ষতিপূরণ দেয়, প্রাইভেট কারের দিবে না, আমাদের গাড়িগুলোতে দিবে না ইন্স্যুরেন্স কোম্পানি। বাড়তি কোনো মানুষ থাকলে ক্ষতি হইলে সেই ক্ষতিপূরণ দিবে না। কুইজ কি হবে আপনারা? ফালতু। কি বলছে? যদি ওই মানুষটা বহন করার অনুমতি থাকে ওই গাড়িতে, তাহলে সবারই ক্ষতিপূরণ দিবে ইন্স্যুরেন্স কোম্পানি। আমি কয়া যাব। আচ্ছা, আমি এই চ্যাপ্টার পড়া শেষ করে দিচ্ছি। লিপাপুর ঘাড়ে বেশি ফালাই দিব, আমার কিছু করার নাই, আমি বেশি কথা বলে বানাইছি আজকে। আচ্ছা, ফালসু গুলা পড়াই দিয়া পুরো, কারণ ভেড়ো পড়াইছি তো, ফালসু না পড়াইলে রয়ে যাবে, হাফ রয়ে যাবে। আচ্ছা, assicurazione per la responsabilità civile auto, anche la responsabilità penale। বলা হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানি assicurazione পেনালে দায় দায়িত্ব নিবে, এতটুকু পড়েন, কি হবে? ফালসো। ফালসো এটা। সিভিলে সিভিলে পেনালে। নাহলে তো কোর্টে যাবে। হ্যাঁ, তাহলে assicurazione কার্ডটা নাই শুধুমাত্র সিভিলে। civiletta। বলা হচ্ছে assicurazione per la responsabilità civile auto RCA, একই কথা, RCA assicurazione একই কথা, কোপরে কভার করে, ক্ষতিপূরণ দেয় anche responsabilità penale, পেনাল কেসের ক্ষতিপূরণও কভার করে ইন বাজ আলা প্রেমিও দি পাগাত। আপনি যদি বেশি টাকা তাদের প্রতি মাস কিস্তি দেন বেশি টাকা, তাহলে তারা পেনাল কেসের দায়িত্ব নাকি নিয়ে থাকে। ফালসা কুইজ, যত টাকাই দেন আপনার জন্য কি আপনার জন্য ওরা জেলে যাবে, ওদের আর খায় কাজ নাই। anche le sanzioni amministrative, বলা হচ্ছে কি assicurazione sanzione amministrative দায় দায়িত্ব নিয়ে থাকে, anche le sanzioni amministrative pecuniarie, আর্থিক যে মুলতাগুলো আসে, জরিমানা আসে, previsti codici della strada, রাস্তায় গাড়ি চালানোর আইন কানুন অলঙ্ঘন করলে যেই amministrative বা আর্থিক জরিমানা আসে, সেটাও ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে থাকে। ফালসো। না, শুধুমাত্র সিভিলের দায় দায়িত্ব নেয়। ogni danno causato, যে কোনো ক্ষতি আপনি করছেন anche alla superiore al massimali stabilito, তা আপনার যে নির্ধারিত মাসিমালি বা নির্ধারিত যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, তার থেকে বেশি হয়ে গেলেও সেই ক্ষতির দায়ভার ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে থাকে। ফালসো। ওরা আপনার সাথে নির্দিষ্ট হ্যাঁ, নির্দিষ্ট আপনার সাথে যত টাকার কন্ট্রাক্ট ওরা গেছে, 10,000 হলে 10,000-এর মাসিমালি, ম্যাক্সিমাল ক্ষতিপূরণ, মাসিমালি মানে কি ক্ষতিপূরণের যে অ্যামাউন্ট, হ্যাঁ, ম্যাক্সিমাম 5,000 টাকা দায় করতে হলে 5,000 টাকাই দিবে, 10,000 টাকার দায়বদ্ধতা আসলে 10,000-ই দিবে। বলা হচ্ছে ওইটার বেশি হইলেও ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেয়, এত দান করে না এরা। Solo la responsabilità del conducente, assicurazione copre solo la responsabilità del conducente, শুধুমাত্র ড্রাইভারের দায় দায়িত্ব গ্রহণ করে, মা নন quella del proprietario del veicolo, গাড়ির মালিক অ্যাক্সিডেন্ট করলে সেই দায়ভার দিবে না, শুধুমাত্র যে কন্ডুচেন্টের আন্ডারে সে দায়ভার নিবে। কুইজ কি হবে পুরা?
falso. এটা পেনালে সিভিল কেসের দায় দায়িত্ব সেটা কন্ডুচেন্টের দ্বারাই হোক আর গাড়ির মালিক দ্বারাই হোক ওইটা ম্যাটার করে না। সিভিল কেসের দায় দায়িত্ব কে নিবে? ইন্স্যুরেন্স কোম্পানিই নিবে। সিভিল কেসের দায় দায়িত্ব ইন্স্যুরেন্স কোম্পানি নিতে বাধ্য, সেটা ড্রাইভার ভিন্ন হোক আর মালিক ভিন্ন হোক, ব্যাপার না। Solo i danni arrecati alle persone, solo i danni arrecati alle persone, perché per i danni alle cose copre un altro tipo di contratto. বলা হচ্ছে solo i danni arrecati alle persone, শুধুমাত্র মানুষের ক্ষয়ক্ষতি ড্রাইভার কি করবে? ইন্স্যুরেন্স কোম্পানি নিবে। পেরকে per danni alle cose, কিন্তু জিনিসপত্রের ক্ষতির যে ইন্স্যুরেন্স পুরে un altro tipo di contratto, বলা হচ্ছে মানুষের ক্ষতি করলেই শুধুমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। danni al arrecate del আরিকেতে মানে ক্ষতি করা, দেল পেরসন মানুষের ক্ষতি করলে ইন্স্যুরেন্স কোম্পানি দায় দায়িত্ব নিবে। আর দান্নি আলে কজ জিনিসপত্রের ক্ষতির জন্য অন্য আলত্র ত্রিপদী কন্ট্রাক্ট, অন্য ধরনের কন্ট্রাক্ট আপনাকে সই করতে হবে, আলাদা আলাদা। আপনি মানুষ মেরে ফেলেন সমস্যা নাই, জিনিসপত্রের জন্য অন্য ইন্স্যুরেন্স নিতে হবে। কুইজ কি হবে আপুরা? ফালসো। পেরসনে আর কি কজ দুইটার জন্য একই ইন্স্যুরেন্স বহন করে। আচ্ছা, l'assicurazione per la responsabilità civile auto RC è obbligatoria per legge, ইন্স্যুরেন্স আইন অনুসারে কি বাধ্য। কুইজ কি হবে? ইন্স্যুরেন্স করতে আপনি বাধ্য কি বাধ্য না? লেজ্জেতে আপনি বাধ্য বাধ্য। বাধ্য না। লেজ্জের জন্য ভেরো। comprende il risarcimento, দেখেন এইটুকু তো ভেরো। comprende il risarcimento di danni provocati dal veicolo perché guidato dal proprietario, বলা হচ্ছে ইন্স্যুরেন্স করতে আপনি লেজ্জের জন্য বাধ্য এবং আপনার যে রিচার্জমেন্ট ক্ষতিপূরণটা প্রভোকাতি দাল veicolo গাড়ি থেকে যে ক্ষতিপূরণটা আপনাকে দিতে হবে শুধুমাত্র দিবে কখন? পেরকে গুইদাতো দাল প্রোপ্রিয়েটারি, শুধুমাত্র গাড়ির মালিক গাড়িটা চালাইলেই ক্ষতিপূরণটা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। কুইজ আপনার গাড়ি যদি অন্য কোনো ড্রাইভারও চালায়, মানে আপনার গাড়ি তো আপনি মালিক, তো আপনার ছেলে চালাইছে আপনার গাড়ি, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় সিভিল কেসে পড়ে, আপনার কি ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে? ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এখানে আপনার মালিককে আর কন্ডিশন থেকে আলাদা করে দেখা হয় না। কারের উপরে ইন্স্যুরেন্স করা থাকে, কার যেই চালাক সিভিল কেস আন্ডার পড়লো ওই কারের ইন্স্যুরেন্স কোম্পানি সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য। সেই ক্ষেত্রে আপনার দেখা হয় না কে চালাচ্ছে, মালিক চালাচ্ছে কি চালাচ্ছে না, এটার দেখা হয় না পুরা। ঠিক আছে, বলা হচ্ছে শুধুমাত্র মালিক দিয়ে গাড়ি চালানো হলেই ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। কুইজ ফালস। এখানে মেবি দুইটা কুইজ, আমি ঠিক জানি না এখানে যে লেজের জন্য এটা না, দুইটা কুইজ না, একটাই কুইজ, সরি ফালসো কুইজ, কারণ এটার সাথে এটা যুক্ত করে কুইজটা ফালসো করছে। এইটুকু কিন্তু হলে ফার্স্ট টুকু অংশ হলে ভ্যারো হইতো কুইজ, ঠিক আছে? ফার্স্টের অংশটুকু হলে কি হইতো? ভ্যারো হইতো। এখানে ভ্যারোর সাথে এটা ফালসোটা মিক্সড করে দিছে। আচ্ছা ঠিক আছে আপুরা, আজকের ক্লাসটা আমি এখানে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আমি ইনশাল্লাহ কতটুকু পড়াইছি আমি গ্রুপে জানাই দিব, কারণ আমি 11 নম্বর সূত্র কাপিতল পড়ানোর কথা ছিল, মেবি আমি 9 বা 10